ওকে, আমাদের ক্লাস ভিডিও অন হয়ে গেছে, আমরা তাহলে ক্লাসটা করি। হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। অনেকে যারা প্র্যাকটিস করে ফেলছেন তারা অলরেডি জানেন, করে ফেলছেন। তামিম খালিদ কি কিছু বলবেন? বারবার মাইক্রোফোন অন করতেছেন কেন? কিছু বলার থাকলে বলেন, আদারওয়াইজ মাইক্রোফোন মিউট করেন। টাইম লাগতেছে অনেক। আচ্ছা, আরেকটা কাজ আমরা করি, এখান থেকে সেটিংসে যাই। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া পাচ্ছি। তো এখানে তো যাইতে পারতেছি না। ওকে, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। সো এখান থেকে আমরা একটা কাজ করবো। ফার্স্টে এখান থেকে আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেখান থেকে, সেটা হচ্ছে আমার লোকেশন চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। হ্যাঁ, সো আমি এখান থেকে লোকেশনটা চেঞ্জ করি। নিউ ইয়র্ক। এবার কি চাই? শপিংয়ে চলে আসছে। থাক, লাগবে না, কিছু একটা দেই। আন্তাজে একটা অ্যাড্রেস দিয়ে রাখলাম। এটা জিপ কোডটা না মিললে আবার কাজ করবে না, দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা, আবার দিয়ে রাখি। ওকে, এখানে এটা চেঞ্জ করে ডলারে দিয়ে দিই। সেভ চেঞ্জেস। পেমেন্টে চলে আসি।
এখান থেকে এসে আমরা পেপালটা অন করলাম, সেট আপ করার পরে এখান থেকে লিখতে পারেন, এগুলো চেঞ্জ করে দিতে পারেন, লেখাটা চেঞ্জ করতে পারেন। আর এখানে যে কাজটা করতে হবে আপনাকে, এই যে এখানে এসে পেপালের ক্লায়েন্টের যে পেপাল ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এটা দিতে হবে, এটা একভাবে করতে পারেন। এটা করলে দেখাই আমি একটু, সাপোজ এখান থেকে কোনো একটা প্রোডাক্ট আমি পারচেস করি, একটু কার্ড, ভিউ কার্ড, দেখেন চলে আসছে পেপাল। সো এটা হচ্ছে পেপালের মাধ্যমে আপনি পে করতে পারেন। আবার অনেক সময় পেপাল আপনি মনে করেন আপনার শুধু পেপালে ক্লায়েন্টের পেপাল অ্যাকাউন্টে আছে, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে তার পেপাল অ্যাকাউন্টের মাধ্যমেই যার পেপাল থাকবে সে পেপাল দিয়ে পেমেন্ট করতে পারবে, আর যার পেপাল নাই সে তার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে পেপালেতে। এটা কিভাবে করে? এটা করার জন্য আপনাকে এখানে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। সো এই ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি আপনি ফিল আপ করতে পারবেন না, বা আপনাকে ফিল আপ করতে হলে অবশ্যই আপনার ক্লায়েন্টের পেপাল অ্যাক্সেস লাগবে। সো এটা ক্লায়েন্ট আপনাকে পেপাল অ্যাক্সেস কখনোই দিবে না। সো আপনাকে ক্লায়েন্ট সর্বোচ্চ আপনাকে এনইডেক্স বা তার টিম বিয়ারে আসতে বলবে। সো টিম বিয়ারে আসলে কীভাবে অ্যাক্সেসটা নেবেন, তাকে সে তার পেপালে লগ ইন করা থাকবে, এই যে এই ডকুমেন্টসটা একটু পড়ে নেবেন। হ্যাঁ, আমি এটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে হুট করে গেলে আপনি হয়তো এই অ্যাক্সেসটা নাও মানে পেতে আপনার একটু সময় লাগবে আর কি। হ্যাঁ, জাস্ট হচ্ছে ক্লায়েন্টের পেপাল অ্যাকাউন্টে যাবেন, পেপাল অ্যাকাউন্টে যাওয়ার পরে লগ ইন করবেন, লগ ইন করার পরে এই রাইট সাইডে দেখবেন পেপাল এপিআই ক্রেডেনশিয়ালস, সেখানে যাওয়ার পরে এই যে এপিআই সার্টিফিকেট, এপিআই সিগনেচার, এগুলো আপনি দেখতে পারবেন, সি দিলে দেখতে পারবেন। দেন ওই ইনফরমেশনগুলো ফিল আপ করে এই যে এপিআই ইউজার নেম, এপিআই পাসওয়ার্ড, এপিআই সিগনেচার, এগুলোতে সেভ চেঞ্জেস করলে তখন সুবিধাটা হবে কি, ক্লায়েন্টের পেপালে যার পেপাল আছে সে পেপাল দিয়ে পেমেন্ট করতে হবে। যেমন আমি এটা প্রসিড টু পেপাল দিই, আচ্ছা এখানে ইনফরমেশন ফিল আপ করতে হবে, করি। দিলাম, এই যে দেখছেন আমাকে কিন্তু ওয়েবসাইট থেকে বের করে নিয়ে আসছে, বের করে আমাকে পেপালে নিয়ে আসছে। সো এখান থেকে এসে আমি কি করতে পারি, পেপাল অ্যাকাউন্ট থাকলে পেপালে লগ ইন করে এই টাকাটা পে করে দিতে পারি। পেপাল না থাকলে আমি তখন হচ্ছে কি করব, তখন আমার এখানে একটা সুবিধা আছে, এই যদি আমি এপিআর ইউজার নেম দিয়ে না করে থাকি আমার পেপাল অ্যাকাউন্টটা, তাহলে আমাকে ক্রেডিট কার্ড দিয়েও পে করতে দিবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখান থেকে সিম্পলি জাস্ট স্ট্রাইপ নামে একটা পেমেন্ট গেটওয়ে আছে, সেম ওটারও সেম কাজ, এই যে এটাকে ইনস্টল করবেন। তার আগে আপনাকে স্ট্রাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, এবং স্ট্রাইপ অ্যাকাউন্ট করতে হলে আপনাকে দুটো জিনিস লাগবে, অবশ্যই আপনার লোকেশন বাংলাদেশের বাইরে হতে হবে, এবং ক্লায়েন্টের ব্যাংক অ্যাকাউন্টটা লাগবে। সেখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম, এটা এই ইনফরমেশনগুলো হলো ক্লায়েন্টে দিয়ে দেবে, ব্যাংক অ্যাকাউন্টের নাম, তারপর হচ্ছে ক্লায়েন্টের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর হচ্ছে একটা দিয়ে দেবে, সাথে হচ্ছে একটা কোড দিয়ে দেবে। সো দিলে আপনি এটা অ্যাক্টিভেট করে স্ট্রাইপ থেকে সেটিংস থেকে ওই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। ফিল আপ করলে তাহলে আপনি হচ্ছে স্ট্রাইপের মাধ্যমে ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ডের মাধ্যমেও তার ব্যাংকে সে পেমেন্ট রিসিভ করতে পারবে। সো স্ট্রাইপটা যদি আপনার গত ক্লাসের যে ভিডিওটা দিচ্ছে ওটা যদি চেক করেন ওইখানে থাকতে পারে, আর যদি না থাকে তাহলে আপনার এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। যেহেতু স্ট্রাইপ অ্যাকাউন্টটা দেখানো যাবে না, সো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এর পাশাপাশি আপনারা আরেকটা পেমেন্ট গেটওয়ে দেখবেন, ওকে জাস্ট
নেটওয়ার্কটা ডিসকানেক্টেড হয়ে গেছিল। আব্দুল্লাহ রোমান, আপনি কি ক্লাসে আছেন? আব্দুল্লাহ রোমান, আব্দুল্লাহ হ্যাঁ ভাই ক্লাসে আছি। আপনি কি ক্লাস করেন নিয়মিত? হ্যাঁ আমি শুধু গত ক্লাসটা করতে পারিনি। আর বাকি সব ক্লাস করছেন? এর আগে হ্যাঁ এর আগে আরেকটা ক্লাস মিস গেছিল। আপনি একটা অ্যাসাইনমেন্টও কেন করেননি? ভাই আমার ওয়ার্ডপ্রেসের হচ্ছে ডোমেন হোস্টিং ও কিনা হয় নাই, আর আমার কতদিন ধরে প্রচন্ড অসুস্থ ছিলাম। আর এছাড়া অন্যান্য এক্সাম বা বুস্ট্র্যাপে সবগুলো করা আছে। সেটা বুঝলাম। এই ওয়ার্ডপ্রেসের অ্যাসাইনমেন্ট যদি আপনি নেক্সট 5 দিন সময়ের মধ্যে না করতে পারেন, তাহলে আপনার আর ফ্রিল্যান্সিং ক্লাস করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ওকে, সো আপনার কাছে 5 দিন সময় আছে। আচ্ছা, এখান থেকে এই যে এই ভিডিওটা দেখে নেবেন, এই যে হাউ টু ইউজ স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে। এখানে খুব সুন্দর মতো পেমেন্ট গেটওয়েতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করা আছে সব দেখা দেবে। ভাইয়া আমরা যদি লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করি, সেক্ষেত্রে যদি মানে যে পেমেন্ট গেটওয়ে যে প্লাগইন দেওয়া আছে না অলরেডি, ওগুলো যদি ইউজ করি, এগুলোতে কী প্রবলেম? লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে কাজ করতে হলে কী করতে হবে, এটা গত ক্লাসে ডিসকাস করছি। পেমেন্ট গেটওয়ে কোথা থেকে নেবেন, কীভাবে অ্যাড করবেন। জি ভাই বুঝতে পারছি, আপনি যে এসএসএল কমার্স অথবা আমাতে। বাট আর এছাড়া যদি আপনি ইন্ডিভিজুয়াল কোনো প্লাগইন ইউজ করতে পারেন, তাহলে তাদের ডেভেলপার রিসোর্সে কন্ট্যাক্ট করে অবশ্যই অথরাইজ প্লাগইন নেবেন। আপনি হয়তো অনেক প্লাগইন পাবেন, বিকাশ, রকেট, এগুলো ম্যানুয়ালি কাজ করে, অথবা এগুলোর কোনো লাইবিলিটি নাই। এগুলোর কোনো লাইবিলিটি নেই, আপনি এগুলো ইউজ করতে পারেন, এগুলো ডেভেলপার রিসোর্স। বাট এগুলোতে যদি আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে না আসে, তখন কিন্তু আপনি ধরা সাইবার সিকিউরিটি মামলা খেয়ে যাবেন। সো আপনাকে অবশ্যই পেমেন্টের ক্ষেত্রে ডেভেলপার রিসোর্স মানে একবারে অথরাইজড প্লাগইন ইউজ করতে হবে, বুঝতে পারছেন? ইভেন আপনি যদি বিকাশের অথরাইজড প্লাগইন বিকাশ ইউজ করতে চান, অবশ্যই তাদের ওইখানে কাস্টমার কেয়ারে নক করে বলবেন আপনার ওয়েবসাইটের জন্য আপনি তাদের একটা প্লাগইন বা এপিআই ইউজ করতে চান। তখন তারাই বলবে কি কি লাগবে, আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে একটা হয়তো, আর কি কি জানি ইনফরমেশন ফিল আপ করতে হয়, ফিল আপ করার পরে এনআইডি কার্ড আরও কী কী ফিল আপ করলে তখন তারা ওই এপিআইটা দিয়ে দেয়, বুঝতে পারছেন? অবশ্য এই ক্ষেত্রে অবশ্য অনেক সময় তারা চার্জ করতেও পারে, আবার অথবা অনেক সময় ট্রানজ্যাকশনের একটা ফি কাটতে পারে। ওকে, এটা তাদের রুলসের উপরে ডিপেন্ড করবে টোটালি। আর আরেকটা জিনিস, আপনি যখন স্টেপ পেমেন্ট গেটে আপনার অ্যাকাউন্টে অ্যাড করবেন, আপনার ওয়েবসাইটটা অবশ্যই এসএসএল সার্টিফাইড হতে হবে, মানে কানেকশনটা সিকিউরড হতে হবে। কানেকশন সিকিউর না হলে আপনি কখনোই কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন না। পেমেন্ট গেটওয়ে অ্যাড করার প্রথম শর্ত হচ্ছে আপনার ওয়েবসাইটে কানেকশন এসএসএল থাকতে হবে। এই এসএসএলটা নর্মালি আপনি যেখান থেকে ডোমেন হোস্টিং নেট পারচেস করেন, সেখান থেকে একটা ফ্রি এসএসএল দিয়ে দেবেন নর্মালি, যদি তাদের ফ্রি এসএসএল সার্ভিসগুলো থাকে, তখন আপনি ইজিলি এটা অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন এখানে খুব সুন্দর মতো দেওয়া আছে, আমি একটু দেখে, হ্যাঁ, কারণ আমি তো আমার স্টেপে ঢুকতে পারতেছি না অ্যাকাউন্টটা হোল্ড হওয়ার কারণে, সেইখান থেকে একটু দেখি। এই যে দেখবেন, এই যে স্টেপে যাবেন, স্টেপ অ্যাকাউন্ট খুলবেন একটা ফার্স্টে, খোলার পরে এরপরে কি করবেন আমি একটু দেখাই। স্টেপ প্লাগইনটা ইনস্টল করবেন, প্লাগইন ইনস্টল করে এখানে যা যা ইনফরমেশন সেগুলো ফিল আপ করবেন। এই যে এখানে কিছু ইনফরমেশন পাবেন, পাবলিশেবল কি, সিক্রেট কি, এই ইনফরমেশনগুলো আপনি আপনার স্টেপ অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন, তখন এখান থেকে এই যে ভেরিফাইড টেস্ট ডাটা এখানে আসবেন। আসার পরে আপনি এখানে এই পাবলিশ কিটা পাবেন, এই যে দেখেন এই যে পাবলিশার কি, এই কিটা পেয়ে যাবেন। এটা ইনফরমেশন ফিল আপ করবেন, তারপরে এই যে সিকিউরিটি কি, এটা ইনফরমেশনটা ফিল আপ করবেন, ফিল আপ করে সেভ দেবেন। এরপরে আপনি ইচ্ছা করলে টেস্ট মেথডে একটু টেস্ট করতে পারেন, যে আপনি ট্রাই করে দেখতে পারেন যে পেমেন্ট গেটওয়েটা কি ঠিক মতো কাজ করে কিনা। তো এর জন্য তাহলে আপনি টেস্টটা অন রাখবেন, আর যদি যখন টেস্টটা কাজ হয়ে যাবে তখন এটা অফ করে দেবেন, তখন এটা রিয়েল পেমেন্ট হিসেবে কাজ করবে। তারপরে এই যে দেখেন এখানে চলে আসলে দেখবেন ক্রেডিট কার্ড লেখাটা চলে আসছে, এখান থেকে ভিসা মাস্টার কার্ড দিয়ে আপনি পেমেন্ট করে প্লেস অর্ডার করতে পারবেন। সো দুইটা গেট, একটা হচ্ছে পেপাল আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ডের মাধ্যমে কিনে। এই দুইটা ছাড়াও আরেকটা করতে পারেন, এটা মোটামুটি বাংলাদেশের যারা ড্রপ শিপিংয়ের বিজনেস করে তারা অনেকে ইউজ করে, এই যে টু চেক আউট। এই পেমেন্ট গেটওয়েটা আপনারা একটু দেখতে পারেন, টু চেক আউট ফর ই কমার্স, এটা একটু আপনারা দেখে নিন। হ্যাঁ,
এই যে টু চেকআউটের এখানে একটা ভিডিও আছে 3 মিনিটের, এই যে এই প্লাগইনটা আছে কমার্সের ক্ষেত্রে। এরাও মোটামুটি আপনার বাংলাদেশের ক্ষেত্রে কাজ করে, বাট এদের কিছু রুলস আছে, যেমন আপনার পেমেন্ট লাগবে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। সো এই টু চেকআউটটা অনেক সময় ধরে লোকাল ক্লায়েন্ট বা বাইরের অনেক ক্লায়েন্টের, যেমন সাবকন্টিনেন্ট পাকিস্তানের কোনো ক্লায়েন্টের কাজ করেন, নর্মালি আমি বলবো যে সাবকন্টিনেন্ট কারো কাজ করবেন না কখনো। যদি করে ফেলেন তখন দেখবেন ওরা এই টু চেকআউট অনেক সময় পেপাল থেকে পেমেন্ট রিসিভ করে। এই যে দেখেন এই ভিডিওটাই দেখবেন, জাস্ট টু চেকআউটের, এই যে নায়ার শেখের এই ভিডিওটা দেখেন, টু চেকআউট কীভাবে পেপাল থেকে কাজ করে বা পেপাল ভার্সেস টু চেকআউটের পার্থক্যটা দেখে নেবেন। সো এই ছিল মোটামুটি পেমেন্ট গেটওয়ে। এছাড়া আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা আপনারা এই প্লাগইনটা দেখতে পারেন। অনেকে যেন আমাকে কালকে কোশ্চেন করছিলেন যে ভাইয়া আমাদের যে অর্ডার দিলে যে ইমেলটা আসে সেই ইমেলটাকে আমি কাস্টমাইজ করতে পারবো কিনা। হ্যাঁ, ইমেলটা কাস্টমাইজ করতে পারবে, এবং আপনার ক্লায়েন্ট আপনাকে অবশ্যই বলবে যে ইমেলটা কাস্টমাইজ করে তার লোগো টোগো বসায় দিতে, তার অনেক কিছু, তার কোম্পানির লোগো, কোম্পানির নাম। এই কেডেন্স কমার্স ইমেল ডিজাইনার, এটার মাধ্যমে আপনি কমার্সের যে ইমেলটা আসবে আপনার ইমেলে, সেই ইমেলটা আপনি সুন্দর মতো এই ইমেল অ্যাড্রেস এই প্লাগইনটা দিয়ে ডিজাইন করতে পারবেন। এই যেখানে ভিডিওটা দেওয়া আছে, এই ভিডিওটা দেখবেন। আর এছাড়া আর কি প্লাগইন আপনারা ইউজ করতে পারেন, আচ্ছা আমরা দেখি। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো কমার্সের মেইনলি কী কী ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে কী কী প্লাগইন লাগে। আচ্ছা, এবার যেটা হবে সেটা হচ্ছে, মনে করেন ডাব্লিউপি রিসিটে গেলাম, একটু চেক করে আসি। হ্যাঁ, ওকে, এই থিমটা আছে, এটা আনজিপ করে দেখি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা রিসেট করে ফেলি। রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস করে ফেললাম। আমরা আজকে এই থিমটা, আমি জাস্ট আপনাদেরকে ডেমোটা ইম্পোর্ট কীভাবে করতে দেখাই, তারপর আপনারা হচ্ছে এই ডেমোর ভিতরে কন্টেন্ট যা যা আছে এগুলো চেঞ্জ করে ফেলবেন। আচ্ছা, আমরা থিমটা ইনস্টল করে ফেলি। থিমস চলে গেলাম, এখান থেকে অ্যাড নিও, আপলোড, থিম ওপেন, ইনস্টল। সো আমরা জানি কি একটা প্রিমিয়াম থিম ইনস্টল করলে ফার্স্টে কী করতে হয়, এই যে ডকুমেন্টেশনটা খুব সুন্দর করে পড়তে হয়। ডকুমেন্টেশন পড়লে আর কোনো ভিডিও টিডিও কিচ্ছু দেখা লাগে না, একবারে কীভাবে থিম ইনস্টল করবেন, আপলোড করবেন, প্লাগইন কীভাবে ইনস্টল করবেন, আপলোড করবেন, অ্যাক্টিভেট করবেন, তারপরে এখান থেকে প্রত্যেকটা ডেমো কীভাবে ইম্পোর্ট করবেন, পেজ কীভাবে সেট আপ করবেন, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রিমিয়াম থিমের এই একটা বৈশিষ্ট্য যে তাদের একটা খুব সুন্দর ডকুমেন্টেশন থাকে। এই ডকুমেন্টেশন দেখে দেখে আপনি সুন্দর মতো থিমটা করবেন। সো যত থিমে আপনাকে ক্লায়েন্ট দেখ না কেন, আপনি জাস্ট ওই থিমের ডকুমেন্টেশনটা বের করবেন, দেন ডকুমেন্টেশন দেখে দেখে আস্তে আস্তে আপনি সব এই যে কীভাবে শর্ট কোড এনাবেল করতে হয়, কীভাবে কমার্স ইনস্টল করতে হয়, অ্যাক্টিভেট করতে হয়, কমার্স রিলেটেড কীভাবে কম্প্যারিজন করতে হয় দুইটা প্রোডাক্টের মধ্যে, কীভাবে উইশ লিস্টে রেখে পরে ভবিষ্যতে সেগুলো করতে হয়, আর এখানে কোনো এরর টেরর থাকলে এগুলো কীভাবে ফিক্স করতে হয়, এগুলো সব দেওয়া আছে এখানে। ঠিক আছে, ফার্স্টে চলে যাই, দেখি আমাদের থিমটা ইনস্টল হয় কিনা। আমরা এই ডেমো ইম্পোর্ট গিয়ে আমরা এরপরে চলে যাব হচ্ছে ইমেল টেমপ্লেটে।
যারা রেড কালার তারা রেড কালারেই আছেন, মানে একটা এরা অ্যাকচুয়ালি আসলে কোনো অ্যাসাইনমেন্ট করেন না, ক্লাসও ঠিক মতো মানে জাস্ট ক্লাস করেন, কোনো একটা অ্যাসাইনমেন্টও করেন না। রেড কালার আগেও রেডে ছিলেন, এখনও রেড। যে আব্দুল কুদ্দুস শিকদার একটা অ্যাসাইনমেন্টও করেননি। বুট স্টেপেও যাই, এখানে অনেকগুলো এখনও পেন্ডিং। আফতাই মাহমুদ ক্লাসে আছেন, এখন অনেকগুলো পেন্ডিং আছে। তারপরে এই আতাউর রহমান, আচ্ছা তাও এক দুইটা করছে। তানবীর হায়দার সুবন, আচ্ছা সুমাইয়া আজমিন মুভি না উনি হলো অ্যাটেন্ডেন্সে ড্রপ আউট। বুঝে নেই। সুমাইয়া আজমিন মুভি না, উনি অ্যাটেন্ডেন্স শিটে ড্রপ আউট। ঠিক আছে, এখানে অ্যাটেন্ডেন্স শিট থেকে আর কে কে ড্রপ আউট একটু নামটা বলেন তো এখানে। আচ্ছা আপনি লাস্টে এগুলো একটু চেক করে আমাকে একটা মেইল করে দিয়েন যে অ্যাটেন্ডেন্স শিট থেকে কার কার নাম ড্রপ আউট আছে বাট অ্যাসাইনমেন্ট শিটে আছে। আচ্ছা আচ্ছা আমরা থিমটা ইনস্টল করলাম, থিমটা অ্যাক্টিভেট করি। একটা প্রিমিয়াম থিম ইনস্টল করার পরে তারপর থিম অ্যাক্টিভেট করার পরে নেক্সট কাজ হচ্ছে এই থিমের সাথে সংশ্লিষ্ট যে প্লাগইনগুলো থাকবে সেই প্লাগইনগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। আমি বিগিন ইনস্টলিং প্লাগইনে চলে গেলাম, এখান থেকে আমি জাস্ট প্লাগইনে সিম্পলি সিলেক্ট করলাম, যদিও সব প্লাগইন লাগবে না আমাদের, তারপর আমি ইনস্টল করে ফেললাম। হ্যাঁ, পরে যেমন এই তিনটা আমার হচ্ছে একবারে ম্যান্ডেটরি, এগুলো আমার লাগবে, রিকোয়ার্ড, আর বাকিগুলো হচ্ছে রিকমেন্ডেড। সো রিকমেন্ডেডটা অনেক সময় অনেক প্লাগইন আমাদের নাও লাগতে পারে, তারপর আমি করে ফেললাম, ভবিষ্যতে না লাগলে আমি পর এটাকে আনস্টল করে ফেলব। আচ্ছা করার পরে এবার হচ্ছে আমি এটাকে অ্যাক্টিভেট করব। বৃষ্টি মণ্ডল, আপনার ক্লাস কখন শুরু হয়, জয়েন করছেন কখন? 1 ঘন্টা পরে জয়েন করছেন। ওকে, আমাদের প্লাগইন ইনস্টল করা ডান, থিম ইনস্টল করে অ্যাক্টিভেট করা ডান। সো নেক্সট কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের কি বলেন, এই ডেমো, তাই না? আমরা থিম ইনস্টল করেছি, প্লাগইন ইনস্টল করলাম। আচ্ছা এখান থেকে যে কমার্স প্রোডাক্ট ইমেজ একটা বসাইতে হবে মনে হয়, সেগুলো আপনারা দেখে দেখে করেন। আমি ডেমো কীভাবে ইম্পোর্ট করতে ওইটা একটু দেখাই দেয়। হ্যাঁ, কারণ এই থিমের ডেমো ইম্পোর্ট করতে গেলে আপনারা একটু ঝামেলায় পড়তে পারেন। সো দেখা দিই কীভাবে করবেন, এটা একটু রিলোড দিই। ডেমো ইম্পোর্ট করার জন্য যেতে হবে অ্যাপারেন্স থেকে ডেমো ডাটা, এই যে চলে আসছে অ্যাপারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটা। আসার পরে এখানে কি করতে হবে, আমাকে XML ফাইলটা চুজ করতে হবে, JSON ফাইলটা চুজ করতে হবে, ডেট ফাইলটা চুজ করতে হবে, চুজ করে তারপরে 3টা ফাইল অ্যাড করে দেন হচ্ছে ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করতে হবে। ওকে, সেই 3টা ফাইল আমি কই পাবো, নিশ্চয়ই আমার থিমের ভিতরেই থাকবে, এই যে স্যাম্পল ডাটা ফোল্ডারের ভিতরে। দেখেন এখানে কিন্তু কোনো সুন্দর করে লেখাই আছে আমি এই 3টা ফাইল কই পাবো, তাই না? এই যে ইম্পোর্ট ডাটা, এই যে দেখছেন স্যাম্পল ডাটা ফোল্ডারে পাওয়া যাবে। মানে প্রত্যেকটা জিনিস, মানে কেউ যদি কখনো আগে ওয়ার্ডপ্রেস ইউজ নাও করে সেও করতে পারবে। সো ফার্স্ট হচ্ছে XML অ্যাড করলাম, তারপর হচ্ছে JSON ফাইল বা উইজেট ফাইল অ্যাড করলাম, তারপর হচ্ছে ডেট ফাইল, 3 জায়গায় 3টা ফাইল অ্যাড করলাম, ইম্পোর্ট ডেমো ডাটা। এখন এই ডেমোটা ইম্পোর্ট হতে অনেক সময় লাগবে, অনেক সময় মানে হচ্ছে ডিপেন্ডস অন ইউর ইন্টারনেট কানেকশন। মাঝে মাঝে 5-10 মিনিটও লাগতে পারে, মাঝে মাঝে আধা ঘন্টাও লাগতে পারে, আবার মাঝে মাঝে আধা ঘন্টা পরে এরর চলে আসতে পারে। কেন এরর আসতে পারে? এর কারণ হচ্ছে আপনার সি প্যানেলে ম্যাক্সিমাম PHP ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম আপনি 90 দিয়ে রাখছেন বা 30 দিয়ে রাখছেন, ওইটা তখন আপনার ওই টাইমটা পার হয়ে গেলে সে এটাকে দেওয়া যায় PHP ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, মানে এরর। সো এটা আপনারা ফিক্স করবেন কিভাবে, এটাও দেখা দিই। এখানে যাবেন, এই যে মাল্টি PHP INI এডিটর, এখানে যাবেন। এখানে গিয়ে আপনি আপনার ডোমেনটা সিলেক্ট করেন, সিলেক্ট করলাম। এখানে এসে এই যে দেখেন PHP ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম,
সো ওরাই বলে দেবে, এখান থেকে অনেক সময় ওরা রিকোয়ারমেন্টসটা বলে দেয়। থিম সেটিংস বা অনেক সময় ই কমার্সের এই যে এখানে বলে দেয়, এই যে স্ট্যাটাসে বলে দেয়। আমারটা ডেমো ইম্পোর্ট করছে হোক, এটা তো থিম সেটিংসে গেলাম, এইখানে অনেক সময় বলে দেয়, অথবা অনেক সময় থিমে বলে দেয় যে মিনিমাম রিকোয়ারমেন্টস কী কী, হ্যাঁ এগুলো বলে দেয়। এই দেখেন সব ঠিক আছে, ভার্সন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এক্সিবিশন টাইম 90, এটা যদি আপনার আমারটা 30 আছে, 90 দেওয়াই আছে, বাট বাই ডিফল্ট কিন্তু 30 থাকে। দেখেন বাই ডিফল্ট ওরাই বলছে 30, তো যদি 30 থাকে এটাকে 90 করে দেবেন। তারপরে এখানে পিএইচপি ভার্সন মাঝে মাঝে ঝামেলা করতে পারে। তারপরে হচ্ছে এই যে পিএইচপি ম্যাক্স সাইজ, এই যে পোস্ট ম্যাক্স সাইজ কত থাকে, এই যে পোস্ট ম্যাক্স সাইজ এখানে বাই ডিফল্ট 200, আমারটা 260 আছে, অনেক সময় বাই ডিফল্ট এটা 128 থাকে। তারপরে হচ্ছে পিএইচপি ভার্সন কোথা থেকে ই করবেন, এই যে পিএইচপি ম্যানেজার, এখান থেকেও ভার্সনটা আপনারা করে নিতে পারেন। আর পিয়ার প্যাকেজ এই যে দেখেন ভার্সন, হ্যাঁ এই যে 7.4 বা 7.3। তারপরে হচ্ছে আচ্ছা এই যে ইনপুট বার 1000, এটা কই পাবেন, এই যে 1000 ইনপুট বার, মানে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। তারপর সবই আমার ঠিক আছে, কোনোটা এখনো পর্যন্ত এরর দেখায় নাই। আচ্ছা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আমি বলছিলাম আপনাদেরকে, তাই না, টার্মস অ্যান্ড কন্ডিশন লাগবে। সো টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ আমরা ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা ওই যে সেটিংস থেকে ওই পেজটা সিলেক্ট করে দেবো, তাহলে হয়ে যাবে। এছাড়া কোনো প্রবলেম নাই। এটা তো ঝামেলা করতেছে অনেক, বলছি আমি এটা অনেক টাইম লাগবে। অনেক সময় অনেক থিম ইনস্টল করতে গিয়ে দেখবেন এটা ডিসেবল আছে, হ্যাঁ, সো বলবে যে জিজিপ প্লিজ অ্যানাবেল জিজিপ, তখন এটাকে অ্যানাবেল করে দিবেন। অনেক থিম হচ্ছে কি আপনার এরকম ফাইল থেকে সে হয় না, সে হচ্ছে তার ডেমো ওয়েবসাইট থেকে জিপটা কম্প্রেস করে তারপরে আপনার ডেমো ইম্পোর্ট হয়। সো এটা যদি ডিসেবল থাকে তখন হয় না, সো তখন এটাকে অ্যানাবেল করে নেবে। এটা হচ্ছে থিম ডকুমেন্টেশনে গেলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকচুয়ালি কী কী করতে হবে ডেমোটা ইম্পোর্ট করতে। ওকে, সো এগুলো হচ্ছে নর্মাল এরর। আচ্ছা হোক, আচ্ছা এটা হতে থাকুক। এটা হওয়ার পরে ডেমো ইম্পোর্ট করার পর আমরা কী করব, ডেমো ইম্পোর্ট করার পরে আমাদের নেক্সট যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে মেনু সিলেক্ট করে দিতে হবে। মেনু সিলেক্ট করব কিভাবে, এই যে এখানে লেখা আছে কি কি মেনু সিলেক্ট করব। তারপর রিডিংয়ে গিয়ে আমাদের হোম পেজটা সিলেক্ট করে দিতে হবে, পোস্টের জন্য পোস্ট পেজটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে মেগা মেনু, এই যে কীভাবে মেগা মেনু এই যে এটার মতো আনতে পারবো, এই যে নিউ সেল, এই মেনুটা কীভাবে আনবো, এই যে দেখেন আপনার মেগা মেনু নামে অলরেডি একটা প্লাগইন ইনস্টল হয়ে গেছে। সেই প্লাগইনটা কীভাবে অ্যাড করবেন, কীভাবে অ্যানাবেল করবেন, এগুলো সব হচ্ছে এই ডকুমেন্টেশনে লেখা আছে। কখন কাজ করবে, কীভাবে হোভার করলে কাজ করবে, কোন ইভেন্টটা, এগুলো সব দিয়ে দিতে পারবেন। এই যে সিএসএস ক্লাস অ্যাড করতে পারবেন, উপরে যে স্ক্রিন অপশনে গিয়ে সিএসএস ক্লাস, দেন সিএসএস ক্লাসে গিয়ে এই ক্লাসের লেভেলটা আপনাকে অ্যাড করে দিতে হবে, তখনই আপনি এই অপশনটা পাবেন আর কি, এটা চলে আসবে। এগুলো দেখবেন। তারপর থিম সেটিংসে যাবেন, অ্যাপারেন্স থেকে থিম সেটিংসে গিয়ে এখান থেকে এই যে জেনারেল, এক্সট্রা, কালার, হেডার, ফুটার, এগুলো সব ফিক্স করবেন। তারপরে যে টাইপোগ্রাফি, বডি, কালার, ব্যাকগ্রাউন্ড, ইমেজ এগুলো সব চেক করবেন, দেখবেন পুরো জিনিসটা আর কি এখানে দেখে দেখেই করবেন। প্রিলোডার তো দেওয়াই আছে অলরেডি, কিছু আছে যে কপিরাইট প্লেট কীভাবে চেঞ্জ করবেন, কপিরাইট কীভাবে চেঞ্জ করবেন। আচ্ছা এই পপ আপটা আমি দেখাই দেবো, সমস্যা নেই, পপ আপটা কীভাবে অ্যাড করবেন দেখাই দেবো। এগুলো দেখে দেখে সব ফিক্স করবেন। শর্টকাট কোথায় বসাবো সেটা তো অনেক টাইম লাগতেছে, টাইম লাগুক।
ওকে, ওইটা হতে থাকুক। আচ্ছা, সো এই ডেমোটা ইম্পোর্ট হলে আপনারা কাস্টমাইজ করে নেবেন। আমি আর এটার জন্য অপেক্ষা না করি, আমি চলে যাই আজকের ক্লাসের টপিকসে, মেইন টপিকসে। আপনি কি বুঝতে পারছেন? পারবেন তো? পারবেন? ডেমো ইম্পোর্ট করে কাস্টমাইজ করতে পারবেন না দেখে দেখে? সবাইকে আমার সাথে আছেন ক্লাসে? ওকে, সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হয়, বা ইমেল টেমপ্লেট নিয়ে কিভাবে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হয়, কিভাবে ল্যান্ডিং পেজের সাথে ইমেল টেমপ্লেটের ক্যাম্পেইন অ্যাড করে ক্যাম্পেইন করতে হয়, সব কিছুই আমরা দেখব। সো সেই জিনিসগুলো দেখার আগে আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাকে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে। সো এখানে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করলাম, হ্যাঁ, পাবলিশ করলাম। ওকে, সো আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েশন ডান। আমরা একটা পেজ বিল্ডার ইনস্টল করে আসি। আচ্ছা, এই থিমের সাথে পেজ বিল্ডার হিসেবে কিন্তু সাইট অরিজিন ইউজ করে, বাট আমরা একটা নতুন পেজ বিল্ডার ইউজ করবো না। আমরা যেহেতু শুধু দেখি এলিমেন্টারটা করা আছে কেন। আচ্ছা, আমাদের হয়ে গেছে না, এখনো হয়নি। এখানে লেখা আসবে একটা, এই যে নিচে লেখা আসবে হ্যাভ ফান, তার মানে হয়ে গেছে। এই যে এলিমেন্টারটা অ্যাক্টিভেট করি। তো মনে করেন আমাদের এরকম একটা ল্যান্ডিং পেজ আছে, হ্যাঁ, বা সেলস ফানেল। সো এটাকে আমরা একটু ঠিক করে ফেলি। এডিট উইথ এলিমেন্টটা দিলাম, অথবা দিস ওয়ান। ওকে, সো এখানে আমরা মনে করলাম একটা এখানে মনে করেন একটা ব্যানার দিলাম।
আচ্ছা ইম্পোর্ট এরর, কি ইম্পোর্ট এরর ছিল দেখি। আচ্ছা, দুই একটা জায়গায় ইম্পোর্ট এরর হচ্ছে। আচ্ছা কিছু কিছু ইমেজ আসে না আর কি, মিডিয়া ফাইলে এররটা হয়েছে মেনলি। সো মানে বেসিক ডিজাইনটা চলে আসছে, আপনার হচ্ছে ইমেজ আসে নাই। এটা আসার পর আপনাকে তারপর কয়টা কাজ করতে হবে, এখান থেকে হচ্ছে অ্যাভারেজ থেকে মেনুতে যেতে হবে, এই হচ্ছে বর্তমান অবস্থা। মেনুতে যেতে হবে, মেনুতে গিয়ে আপনাকে মেনু সিলেক্ট করে দিতে হবে। কোন মেনুটা সিলেক্ট করবো আমি একটু দেখি। হেডার টপ মেনু, আচ্ছা মেইন মেনু। তিনটা মেনু আর কি সিলেক্ট করতে হবে। তো ফার্স্টে হচ্ছে হেডার টপ মেনু, এটা সিলেক্ট করবেন হেডার টপ মেনু হিসেবে। সেভ। তারপর হচ্ছে মেইন মেনু, এটা মেইন মেনু হিসেবে সিলেক্ট করবেন। সোশ্যাল লিঙ্ক মেনু, তারপরে চলে যাবেন রিডিংয়ে। এখান থেকে হোম পেজটা সিলেক্ট করে দেন, হোম, আর পোস্টের জায়গায় সিলেক্ট করে দেন ব্লগ। আর এখানে এসে রিলোড দেন। এই যে ইমেজ পায় না, দেখছেন ইমেজগুলো পায় না আর কি। সব ইমেজ পায় নাই, যে উপরে এই স্লাইডার ইমেজটা পায় নাই, স্লাইডার ইমেজটা দিতে হবে। বাকি সব ইমেজ পাইছে, সো ফর গুড। আচ্ছা এটা ফিক্স করবেন কীভাবে, এই যে দেখেন এখানে লাগিয়েছে, এই যে মেনু সিলেক্ট করার পরে এই যে এখান থেকে এসে ম্যাক্স মেনু হিসেবে সিলেক্ট করবেন, ঠিক আছে। ওকে, সো আমরা এই ডেমো কীভাবে ইম্পোর্ট করতে দেখলাম। এবার আসেন আমরা আমাদের আজকের ক্লাসের যেটা টপিক সেখানে চলে যাই। সো আমরা এখানে একটা কাজ করবো, আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। আমি অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ পুরোটা বানাবো না, কারণ আমি জানি আপনারা অলরেডি কীভাবে একটা ল্যান্ডিং পেজ বানাতে হয়। সো আমি অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ পুরো জিনিসটা কী কাজে লাগে এই জিনিসগুলো একটু দেখাবো আপনাদের, হ্যাঁ। সো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিলাম, ইমেজ নিয়ে হচ্ছে এটাকে আমরা সেন্টার করে দেই, আর এটাকে নো রিপিট করে দেই, সাইজ করে দেই কভার, আর লেআউটে গিয়ে আমরা এটা হাইটটা করে দিলাম মিনিমাম হাইট। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা, ঠিক আছে। এখান থেকে আমি মনে করেন তারপরে কি করব, আচ্ছা এখানে ডিসকভার দ্য ম্যাজিক টু লিভিং, যে কিছু একটা লেখা আছে। তো এখানে এসে আমি লিখলাম ঠিক আছে, দিলাম সেন্টার। তারপর মনে করেন এখান থেকে আমি মনে করেন আরও দুইটা নিলাম, এখানে মনে করেন একটা ছবি দেব, ছবি তো পাচ্ছে না, সে আপাতত এটাই রাখলাম। আর এখানে কিছু একটা দিলাম, হ্যাঁ। মেইলচিম ফর্ম অলরেডি চলে আসছে,
আপাতত এখানে কিছু রাখলাম না। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। এখানে দরকার হলে আমি আরও ইনফরমেশন ফিল আপ করবো। আর এখানে আমি একটা কাজ করতে পারি, আমরা এখানে আপাতত একটা সাইন আপ ফর্ম আসছে, তো নর্মালি আমরা এখানে কী করি, আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম বসাই, তাই না? কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করে আসি, বা আপাতত থাকুক, এটা এইভাবেই থাকুক। এবার চলে আসেন মেইলচিম্পে। মেইলচিম্প হচ্ছে একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। আপনার মেইলচিম্পে একটা ফ্রি অ্যাকাউন্ট আজকে খুলে ফেলবেন। সো আমি লগ ইন করে ফেলি। ওকে, সো আমি মেইলচিম্পে লগ ইন করলাম। আবার কিছু ওকে, সো আমরা মেইলচিম্পে চলে আসলাম। আসার পরে এবার আপনাকে কি করতে হবে, গটির দিলাম, এই অডিয়েন্সে আসতে হবে। এই অডিয়েন্সে এসে আপনাকে বলতে হবে একটা অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করতে হবে। সো বর্তমানে দেখেন আমার এখানে 5-6টা অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করা আছে, বাট আপনারা এই অডিয়েন্স লিস্ট একটাই ক্রিয়েট করতে পারবেন। মানে আমি আপনাদেরকে এখন অডিয়েন্স লিস্ট দেখাতে পারবো না, কারণ হচ্ছে ফ্রি অ্যাকাউন্টে মাত্র একটা অডিয়েন্স লিস্টে ক্রিয়েট করা যায়। আমি যদি এখানে কোনো একটা লিস্ট ডিলেটও করি তাহলে ওটা ডিলেট হয়ে যাবে, নতুন করে কোনো অডিয়েন্স লিস্ট অ্যাড করতে পারবো না। সো আপনি এখানে এই অডিয়েন্সে আসার পরে দেখবেন এখানে লেখা আসবে ক্রিয়েট এ অডিয়েন্স লিস্ট। তো আপনারা হয়তো আগের মেইলচিম্পের ভিডিও গেলে অডিয়েন্সটাকে আগে লিস্ট বলা হতো, এখন অডিয়েন্স লিস্ট বলা হয়। সো এখানে লিখতে পারেন হাউ টু, যদি না বুঝেন, ক্রিয়েট অডিয়েন্স লিস্ট ইন মেইলচিম্প। এই যে লেখা অলরেডি চলে আসছে। এখান থেকে এই যে দেখেন ক্লিক অডিয়েন্স আইকন, এই যে অডিয়েন্স আইকনে চলে যাবেন। যাওয়ার পর এখানে অডিয়েন্স ড্যাশবোর্ড, এই যে অডিয়েন্স ড্যাশবোর্ডে চলে আসলাম আমি। আসার পরে হচ্ছে ড্রপ ডাউন থেকে চুজ ভিউ অডিয়েন্স, এই যে ড্রপ ডাউন থেকে এই যে ভিউ অডিয়েন্স চুজ করবেন। করার পরে হচ্ছে এই যে এখানে ক্রিয়েট অডিয়েন্স লেখা আসবে। এই যে আমারটা এখানে হাইড হয়েছে, কারণ হচ্ছে কারণ হচ্ছে আমার অডিয়েন্স অলরেডি আছে। দেখেছেন ক্রিয়েট অডিয়েন্স, কিন্তু এটা কাজ করবে না। দেখি কাজ করতে পারি কিনা। আচ্ছা যাক, এই যে এখানে ক্লিক করছে না, কারণ আমার এটা অলরেডি ওরা ডিসেবল করে রাখছে, এর জন্য কাজ করছে না। বাট আপনারটা কাজ করবে ক্রিয়েট অডিয়েন্সে গেলে। এখানে ক্রিয়েট অডিয়েন্সে যাবেন। ক্রিয়েট অডিয়েন্সে গেলে দেখবেন যে এই যে ডিটেলস টিটেলস চাইবে, এখানে কী কী ডিটেলস যেন চায়, হচ্ছে আপনার কোম্পানির নাম টাম, তারপর কেন কী উপলক্ষে অডিয়েন্সটা করতে চাচ্ছেন। যেমন আমি এখানে ঈদ উপলক্ষে, রমাদান, পয়লা বৈশাখ, ল্যান্ডিং, এরকম। তো আপনারা সবচেয়ে বেশি যে আপনাদের বিগ চান্স কি জানেন, আপনারা এই মেইলচিম্পে অনেক সার্ভিস দিতে পারবেন নেক্সট 3 মাস। মানে নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারিতে কিন্তু প্রচুর পরিমাণে ইমেল টেমপ্লেটের কাজ থাকে, কারণ নভেম্বর মাসে ব্ল্যাক ফ্রাইডে আসবে, ডিসেম্বর মাসে থাকবে ক্রিসমাস, নিউ ইয়ার, তারপর ফেব্রুয়ারি মাসে থাকবে ভ্যালেন্টাইন্স ডে। তারপরে এই কারণে তখন হচ্ছে এই ইমেল টেমপ্লেটগুলো পাঠায়, বুঝতে পারছেন? ইমেল টেমপ্লেটটা কি আমি একটু যদি বলি,
মনে করেন আপনি কোনো একটা প্রোডাক্ট যখন পারচেস করেন অনলাইনে, তো ওই প্রোডাক্ট পারচেস করার সময় আপনি একটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করেন। সেই ইমেল অ্যাড্রেসে দেখবেন 1-2 মাস পরে বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং বা ক্যাম্পেইন বা বিভিন্ন প্রোডাক্টের সম্পর্কে আপনাদেরকে প্রমোশন সম্পর্কে আপনাদের ইমেলে পাঠানো হয় একটা ইমেল টেমপ্লেট হিসাবে। সেই ইমেল টেমপ্লেটটা দেখে আপনি ইচ্ছা করলে লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটা পারচেস করতে পারেন, অথবা আপনি আনসাবস্ক্রাইব করতে পারেন, তাই না? এরকম কি দেখেন আপনারা? নিউজ লেটার বলা হয় এটাকে, দেখেন? আচ্ছা, সো আমার অডিয়েন্স লিস্ট এই যে দেখেন এখানে কিভাবে অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করবেন, এই যে কি কি ইনফরমেশন লাগবে, অডিয়েন্সের নাম লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, কার নামে অডিয়েন্সটা হবে, এই সব কিছু থাকবে, এগুলো ফিল আপ করবেন। এখানে আপনি কী কী ইনফরমেশন চাচ্ছেন সেগুলো ফিল আপ করে দেবেন। নর্মালি অডিয়েন্সের লিস্টের ক্ষেত্রে সবাই শুধু ফুল নেম আর ইয়াটাই চায়, ইমেল অ্যাড্রেসটাই চায়, ঠিক আছে? সো অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করার পরে মনে করেন আপনার অডিয়েন্স লিস্টের নাম হচ্ছে ল্যান্ডিং, হ্যাঁ, ঠিক আছে? ল্যান্ডিং হচ্ছে আপনার অডিয়েন্স লিস্ট। সো এখানে এসে আপনি একটা কাজ করবেন, অ্যাড নিউতে যাবেন। নর্মালি ইমেল এলিমেন্টর থাকলে এলিমেন্টর ফর্ম দিয়ে করা যায়, অথবা কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়েও আপনি করতে পারবেন। আমি কন্ট্যাক্ট ফর্ম 7 এলিমেন্টর ফর্ম কোনোটাই করলাম না, আমি শুধু মেলচিম্পের ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করলাম। আপনি কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যাড করেও ওটার সাথে মেলচিম অ্যাড করতে পারবেন, ইন্টিগ্রেট এলিমেন্টের ফর্মের সাথে মেলচিম ইন্টিগ্রেট করতে পারবেন। আচ্ছা, এই প্লাগইন অলরেডি ইনস্টল করাই আছে, ভেরি গুড, এই থিমের সাথে আসছিল। সেই প্লাগইনে চলে যাই, মেলচিম চলে যাওয়ার পরে এখানে আমাকে কি করতে হবে, আমার ওয়েবসাইট, এই যে আমার ওয়েবসাইট এটার সাথে আমার মেলচিমটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরেই না আমি মেলচিম্পের সাথে আমার অডিয়েন্স লিস্টে অ্যাড করতে পারবো, তাই না? সো চলে আসেন, তাহলে আপনার কানেক্ট করবেন কিভাবে? কানেক্ট করার জন্য আপনাকে চলে যেতে হবে ইন্টিগ্রেশন, অথবা এই জিনিসগুলো বারবার চেঞ্জ হয়, একটা ঝামেলা। অ্যাকাউন্টে চলে যাবেন, অ্যাকাউন্টে চলে গিয়ে আপনি যাবেন এক্সট্রা থেকে এপিআই কি, এপিআই কিতে গিয়ে আপনি এখান থেকে একটা নতুন করে এপিআই কি জেনারেট করেন। জেনারেট করার পরে এই হচ্ছে আপনার নতুন এপিআই কি, এই এপিআই কিটা কপি করেন, কপি করে এখানে বসায় দেন। দেখেন এখন লেখা আছে নট কানেক্টেড, সেভ চেঞ্জেস করেন, যে কানেক্টেড হয়ে গেছে। তাহলে আপনি আপনার ওয়েবসাইটের এই ল্যান্ডিং পেজের জন্য কোন অডিয়েন্স লিস্টটা কানেক্ট করতে চাচ্ছেন সিলেক্ট করে দেন। দেখি কি কি লিস্ট আছে, আমার এখানে অনেকগুলো আছে, আমি একটু সিলেক্ট করে দিই, সরি। সিলেক্টটা করবো কিভাবে, চলে যাই মেলচিম্পে, এখান থেকে ফর্মে চলে যাই, আমি কি কি ইনফরমেশন চাচ্ছি আগে এগুলো ঠিক করি। আপাতত এখানে এই যে দেখেন ইমেল অ্যাড্রেস আর সাইন আপ, আপনি ইচ্ছা করলে এখান থেকে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম যদি আপনার থাকে তাহলে অ্যাড করতে পারেন, যে অ্যাড মোর ভেরিয়েবল মেলচিম্পে অ্যাড করে এড করেন। সো আমি আপাতত এগুলোই রাখলাম। এখানে একটা শর্টকট পাবেন কন্ট্যাক্ট ফর্ম 7-এর মতো, এই শর্টকটটা কপি করবেন। আর এখান থেকে যদি কোনো কিছু অ্যাড করতে চান, এই যে সাবস্ক্রাইব করলে কি লেখা আসবে, কাইন্ড অফ কন্ট্যাক্ট ফর্ম। আর একটা কাজ করতে পারেন, ডাবল অপটিন করে দিতে পারেন। আর এখান থেকে মেলচিম্পে আমি আপাতত এই ল্যান্ডিংটাকে সিলেক্ট করে দিলাম। ডাবল অপটিন মানে হচ্ছে কেউ যদি আমার ইমেল মানে সাবস্ক্রাইব করে, তাকে তার ইমেল অ্যাড্রেস থেকে ভেরিফাই করে আসতে হবে, তারপর সাবস্ক্রাইব। আপনাদের যে কারো একটা ইমেল অ্যাড্রেস দেন, যে এখন এটা ভেরিফাই করতে পারেন, যে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন, মানে এখনই সাথে সাথে লগ ইন করে ইমেল অ্যাড্রেসটা দেন। ওকে দিলাম, সেভ চেঞ্জেস করলাম, কারণ আমার ইমেল অ্যাড্রেস দিলে কাজ করবে না, কারণ আমারটা অলরেডি সাবস্ক্রাইবার লিস্টে আছে। যে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন প্লিজ তাড়াতাড়ি। তো দেওয়ার পরে এবার আমি কি করবো, এই শর্টকটটা এখানে দিয়ে দিলাম সাপোজ, হ্যাঁ আমি এখানে লিখলাম শর্টকট, কপি করে বসাই দিলাম, কপি করে বসাই দিলাম, এই যে আমার শর্টকটটা চলে আসলো, তাই না? ডিলিট করে দিই, আপডেট করলাম। তাহলে এবার আমি চলে যাই পেজ,
অথবা আপনারা নিজেরাও এখান থেকে যায় এই অ্যাড্রেসে গিয়ে আপনারা করতে পারেন। আমি এই ইমেল অ্যাড্রেসটা দিলাম, সাইন আপ দিলাম। বলছে সাইন আপ ডান। আবু সালে আপনি আপনার ইমেলে গিয়ে দেখেন তো কোনো ভেরিফিকেশন মেল পাইছেন কিনা। জি ভাইয়া পাইছি। ভেরিফাই করেন। সো ল্যান্ডিংয়ে যাই। এখনও আবু সালে করেনি, করলে সাবস্ক্রাইব করলে আমার এখানে ওনার লিস্টে চলে আসবে। আমি আরেকবার রিলোড দিই। সাবস্ক্রাইব করছেন? এই যে করে ফেলছে, দেখছেন? জি ভাইয়া এই যে আবু সালে আমার মেইলিং লিস্টে সাবস্ক্রাইব করছে। তাহলে আমি জিনিসটা আবার যাই, প্রসেসটা দেখাই। তাহলে আমরা কি কি করলাম? আমরা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বা সেলস ফানেল পেজ বানাইলাম, যেখানে হচ্ছে একটা ব্যানার ছিল বা কিছু একটা ছিল, তারপর হচ্ছে সার্ভিস টার্ভিস কিছু একটা থাকবে হয়তো, সেখানে হয়তো আমার একটা কি থাকবে, সাবস্ক্রাইবার ফর্ম থাকবে, তাই না? এই সাবস্ক্রাইবার ফর্মের মাধ্যমে তাহলে আমরা কি করলাম, ফার্স্টে তাহলে আমরা ল্যান্ডিং পেজ और সেলস পেজ বানানো ডান। তারপরে এই সাবস্ক্রাইবার ফর্ম এই সাবস্ক্রাইবার ফর্মটা আমরা কি করলাম, মেল চিম্পের সাথে অ্যাড করলাম, তাই না? এখানে আমরা ফার্স্টে কি করলাম, মেল চিম্পে গেলাম, মেল চিম্প অ্যাকাউন্ট করলাম, দেন হচ্ছে সেখান থেকে আমরা একটা অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করলাম। সেই অডিয়েন্স লিস্টটা আমরা কি করলাম, ইন্ট্রিগেট কি হচ্ছে, ইন্ট্রিগেট অডিয়েন্স লিস্ট উইথ ওয়েবসাইট। এটুকু পর্যন্ত ক্লিয়ার? আমরা এই পর্যন্ত কাজ করছি না? মেল চিম্প করলাম, মেল চিম্পে গিয়ে অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করলাম, আমাদের ওয়েবসাইটের সাথে অডিয়েন্স লিস্টটা অ্যাড করলাম, এ পর্যন্ত কাজ করছি আমরা। বুঝতে কি পেরেছি? এ পর্যন্ত ক্লিয়ার সবাই? ওকে। সো তাহলে এরকম করে মনে করেন আমার এখানে 1000 মানুষ আমার এই লিস্টে অ্যাড হইলো, ঠিক আছে? এই লিস্টে অ্যাড হওয়ার পরে 3 নম্বর যে কাজটা হচ্ছে, এবার আপনাকে হচ্ছে একটা ক্যাম্পেইন করতে হবে, এবং সেই ক্যাম্পেইন ইমেল ক্যাম্পেইন করতে হবে একটা আপনাকে। কি উপলক্ষে? ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে একটা ইমেল ক্যাম্পেইন করতে হবে, এবং এর জন্য আপনার একটা কি লাগবে, একটা ইমেল টেমপ্লেট। মেনলি আপনাদের কাজটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হবে। তো আসেন আমরা এবার তাহলে ক্যাম্পেইন এই 3 আর 4 নম্বর প্রসেসটা করে ফেলি। সো 3 আর 4 নম্বর প্রসেসটা আমরা এখান থেকেই করব। আমরা চলে আসি মেল চিম্পে, এখানে ক্রিয়েটে চলে আসলাম। ক্রিয়েটে এসে আমরা করব কি, ইমেল টেমপ্লেট, তাই না? ইমেল টেমপ্লেটের জন্য আমরা একটা ক্যাম্পেইন করব। সেই ইমেল টেমপ্লেট সিলেক্ট করলাম। এখান থেকে কিছু ফর্ম অলরেডি দেওয়া আছে। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এত কষ্ট করতে হবে না। ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন তখন ক্লায়েন্ট আপনাকে প্রিমিয়াম ইমেল টেমপ্লেট মেল চিম্পের অ্যাকাউন্ট দেবে। সো প্রিমিয়াম মেল চিম্পের অ্যাকাউন্টে আপনি ডেমো ইম্পোর্ট করে কাজ করতে পারবেন, যে আপগ্রেড টু ইউজ সুন্দর সুন্দর ডেমো আছে এগুলো করতে পারবেন। বাট যেহেতু আমাদের অ্যাকাউন্ট এখন প্রিমিয়াম না, ফ্রি, সো আমরা ফ্রি কি আছে, আচ্ছা ফ্রি দরকার নেই, থাক আমরা একবারে নতুন করে করি। এই একটা নিলাম, হ্যাঁ, একটা নতুন ইমেল টেমপ্লেট নিন, মানে নিজেরই ডিজাইন করবো। এটা কিছুটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো আর কি, হ্যাঁ। সো এটা করব আমরা। সো এখানে এসে আমরা চাচ্ছি কোন প্রোডাক্টটার একটা মার্কেটিং করব। সাপোজ আপনাদের অ্যাসাইনমেন্ট লিস্টে যদি যাই আমি আজকে,
এখানে মনে করেন ম্যান, এই প্রোডাক্টটা আমরা মার্কেটিং করব। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এখানে এসে আমাকে কি করতে হবে, কোনো লোগো ইউজ করার নেই। কমপ্লিট করছেন কি দেখি আগে। সালে করছি, ওকে, ঠিক আছে। সো এখানে এসে আমরা একটা লোগো চুজ করি। ফার্স্টে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই। কালারটা দিয়ে দিলাম, মনে করেন আমাদের কালার হচ্ছে এটার হোয়াইট কালার, আমরা এই কালারটা দিলাম, বা এখানে ইমেজ ইউজ করতে পারে। সো ইমেজ ইউজ করবো না। আর লোগোর ক্ষেত্রে আমরা এখানে লোগো ইউজ করি। রিপ্লেসে গেলাম, কোন লোগোটা ইউজ করবো দেখি। আচ্ছা, অলরেডি লোগোটা আছে, ইনসার্ট করে দিলাম। সো লোগো চলে আসলো। আচ্ছা, এই লোগোর সাথে এটা মোটামুটি যায়, ঠিক আছে, গেল। তারপর এখানে আমরা এখানে অনেক কিছু আছে, এগুলো কোনোটাই আমরা রাখবো না, জাস্ট নিচের পার্ট বাদে এখানে যা আছে সব রিমুভ করে দেবো। হ্যাঁ, ডিলেট, শিফট ডিলেট, শিফট ডিলেট, শিফট ডিলেট না, জাস্ট ডিলেট করলে হবে। কারণ এই ডিলেট না করলে একটা প্রবলেম আছে, এখানে যদি কোনো ডামি কন্টেন্ট থাকে তাহলে আপনার ইমেল টেমপ্লেটটা কাজ করবে না, বুঝতে পারছেন? দ্যাটস আমাকে ডিলেট করতে হবে। ওকে, সব ডিলেট করা ডান। ডিলেট হয় না কেন? আচ্ছা, এটা ডিলেট না হোক, আমরা এখানে অ্যাড করি। সো সেভ ক্লোজ দিলাম। এখানে আমরা কি অ্যাড করব? ফার্স্ট হচ্ছে এটা নেব। হ্যাঁ, এটা নিলাম। সো এখান থেকে এখানে আমরা লিখলাম গেট 25% discount on all ঠিক আছে, এটা আমরা দিলাম অল মেন্স প্রোডাক্ট। এবার এটাকে ইচ্ছা করলে সেন্টার অলরেডি আছে যদিও, তারপর সেন্টার করেন, সমস্যা নেই। সেন্টার লেখা যদি চেঞ্জ করতে চান, এই যে এখান থেকে লেখা চেঞ্জ করতে পারবেন। এটা হোয়াইট কালার দিয়ে রাখি। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নীল কালার দিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা দিয়ে দিলাম এই কালার। হ্যাঁ, চেঞ্জ হোক, প্রবলেম। ওকে, চেঞ্জ হয়েছে। তারপরে 7 ক্লোজ করলাম। এবার আমরা দিব কি, আমরা ইমেজ গ্রুপ দিতে পারি ইচ্ছা করলে। এখানে ইমেজ দুটো করে ইমেজ চলে আসবে। সো আমরা এখানে দিয়ে দিলাম আপলোড অ্যান ইমেজ। তারপর হচ্ছে এই প্রোডাক্টটা ইনসার্ট, তারপরে এখানে আমরা একটা দিয়ে দিই। এটা চলে আসলো 7 ক্লোজ। তারপর হচ্ছে আমরা এখান থেকে ইমেজ গ্রুপের পরে ইচ্ছা করলে আপনি ইমেজ অ্যান্ড টেক্সটও দিতে পারেন। হ্যাঁ, ইমেজ অ্যান্ড টেক্সট হিসেবে আপনি যেমন এটা দিতে পারেন, এটা না দিয়ে এটা দিতে পারেন। ফিচার প্রোডাক্ট হিসেবে একটা অ্যাড করলেন।
সেভ করলাম, আপলোড ইমেজ আপলোড করলাম, চলে আসলো। এখানে এসে আপনি লিখে দেন সেন্টার, ঠিক আছে, 7 প্লাস। হ্যাঁ, তারপরে এখানে ইচ্ছা করলে আপনি একটা বাটন বসায় দেন, বাই নাও। এখান থেকে ওয়েবসাইট ইউআরএলটা কপি করেন, শেষ, ডান। এরকম আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে এডিটে যান, এখানে গিয়ে আপনি আবার এই কাজটা করতে পারেন, এটাকে দুইটা এরকম ক্যাপশন হিসেবে রাখতে পারেন। যদি একটা রাখতে চান তাহলে একটা রাখতে পারেন, ঠিক আছে। সো দিলাম। আর কি করতে পারেন, ইচ্ছা করলে ভিডিও অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে হলে ভিডিও অ্যাড করতে পারেন। আর এই যে কার্ড, ইমেজ কার্ডও অ্যাড করতে পারেন, একসাথে সব থাকবে। তো আপাতত এইটুকুই আমার ডান। মোটামুটি আমি বুঝতে পারছি কীভাবে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হয়। এখান থেকে আমি একটা কাজ করি, এই যে এখানে এডিটে গিয়ে আমি আমার সব সোশ্যাল আইকনের লিঙ্কগুলো দিয়ে দিতে পারি। হ্যাঁ, ফেসবুক টেসবুক যা যা আছে সব এখান থেকে আমি সেভ করলাম। আর নিচের এগুলো আপাতত দরকার নাই, এটা কালারটা চেঞ্জ করে দিই। এখানে ইচ্ছা করলে আমি একটা কালার দিতে পারি। সো ডান, সেভ এন্ড ক্লোজ। তো এবার আমি এটাকে কি করব, এটাকে আমি হচ্ছে এই ইমেল টেমপ্লেটের নাম দিলাম আমি ই-কমার্স ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনের হিসাবে, বা ব্ল্যাক ফ্রাইডে মেন্স, বা হ্যালোউইনের জন্য দিতে পারেন সামনে, যেহেতু হ্যালোউইন উপলক্ষ কিন্তু অনেক আসে, ঠিক আছে, দিলাম। সো ব্ল্যাক ফ্রাইডে মেন্স আমার তৈরি করা হয়ে গেল। সো এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে অল ক্যাম্পেইনে চলে যাই। ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম, ইমেলের জন্য সিলেক্ট করলাম, ক্যাম্পেইনের নাম সিলেক্ট করলাম, ব্ল্যাক ফ্রাইডে সিলেক্ট করলাম, বিগান, এখান থেকে কাদেরকে পাঠাবো বলেন তো, কাদেরকে, কোন অডিয়েন্স লিস্টটা সিলেক্ট করবো, এখানে বলেন কোন অডিয়েন্স লিস্টটা সিলেক্ট করবো। এনি আইডিয়া? যে এখানে যে অডিয়েন্স লিস্টটা ক্রিয়েট করে, যে আমি এই পর্যন্ত গত 1-1.5 মাসে যে লিডগুলো কালেক্ট করলাম সেখানে দিব না? একটু রেসপন্স করেন। হ্যালো, ওকে। সো আমি লিস্টটা ক্রিয়েট করি, এই যে ল্যান্ডিং ক্রিয়েট করলাম, সেভ। তারপরে ফর্ম হচ্ছে কার থেকে, এই যে এখানে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন, সেভ। সাবজেক্ট হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, তাই না? ব্ল্যাক ফ্রাইডে সেভ, সেভ। এবার হচ্ছে আপনাকে ইমেল টেমপ্লেটটা ডিজাইন করতে হবে। সো আমরা অলরেডি ইমেল টেমপ্লেট ডিজাইন করে ফেলছি, আমরা ওটা জাস্ট সিলেক্ট করে দিব। কোনটা যেন সিলেক্ট, এই যে সেভ টেমপ্লেট, আমরা এই ব্ল্যাক ফ্রাইডেটা সিলেক্ট করে ফেলছি। সো এটা আমরা জাস্ট টুকটাক রাখলাম, কোনো কিছু চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করতে পারবো। সো এরপর আমরা এখানে দেব কন্টিনিউ, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এবার হচ্ছে আমাকে বলছে আমার ক্যাম্পেইনটাকে এখনই শুরু করতে। আমি ইচ্ছা করে এটাকে স্কেজুল দিয়ে রাখতে পারি, লাইক হচ্ছে ক্যাম্পেইনটা হচ্ছে কত তারিখ থেকে শুরু হবে, কোন টাইমে শুরু হবে, এরকম আমরা একটা টাইম দিয়ে দিতে পারি। হ্যাঁ, অথবা আমি যদি বলি যে সেন্ড, তাহলে এখনই চলে যাবে। সো আমি এটা আপাতত লেটার, ফিনিশ লেটার রাখলাম। হ্যাঁ, যে আমি সামনে অক্টোবরের 24 তারিখ যখন আসবে তখন আমি এই ক্যাম্পেইনটা চালু করবো। সো এইভাবে আমি রাখলাম। হ্যাঁ, সো তারপরে আমরা তাহলে 4 নাম্বার কী করলাম, ইমেল টেমপ্লেট ডিজাইন করলাম। 5 নাম্বার হচ্ছে
কীভাবে ইমেল ক্যাম্পেইন করতে হয় সেই জিনিসটা আমরা জানলাম। এবার মেন যে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে, এই যে ইমেল টেমপ্লেটটা ডিজাইন করছেন, ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে এত কিছু চাইবে না। ক্লায়েন্ট আপনার কাছে চাইবে শুধু হচ্ছে এই ইমেল টেমপ্লেটটা। এই ইমেল টেমপ্লেটটাই কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে চাইবে মেনলি। বাকিগুলো ডিজিটাল মার্কেটিং কাজ চাইলে চাইতে পারে, আপনি যদি দিতে পারেন সার্ভিস দিতে পারেন, বাট মেনলি হিসাবে এই ইমেল টেমপ্লেটটা ডিজাইন করে দিতে। সো আপনার মনে হচ্ছে আপনি ইমেল টেমপ্লেট কিন্তু অলরেডি ডিজাইন করে ফেলছেন। এখন জাস্ট আপনি কী করবেন, কীভাবে ক্লায়েন্টকে ইমেল টেমপ্লেটটা পাঠাবেন এটা একটু দেখেন। এই যে কন্টেন্ট স্টুডিওতে চলে যান। কন্টেন্ট স্টুডিও নাকি অন্য জায়গায় আমাকে একটু দেখি আমি, হ্যাঁ এগুলো ভুলে যাই, কারণ বারবার এগুলো চেঞ্জ করে তো। মেইলচিম্পে চলে গেলাম, তারপর হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সিলেক্ট করলাম। না না না, এটা না, তো ঠিক আছে, আমরা এখান থেকে ইমেল টেমপ্লেটে চলে গেলাম। এই যে পেয়ে গেছি এই ইমেল টেমপ্লেটটা। এবার আমি কি করব, এক্সপোর্ট এজ HTML করলাম, এক্সপোর্ট হয়ে গেল। এই যে এবার এই কোডটা আপনি কপি করেন, এই কোড ওপেন করেন index.html, আপনার ইমেল টেমপ্লেট। এই index.html ফাইলটাই আপনি ক্লায়েন্টকে পাঠাবেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? আপনি হয়তো একটু পরীক্ষা করে দেখতে পারেন ইমেল টেমপ্লেটটা কাজ করে কিনা, এই পরীক্ষাটা করতে পারেন। কিছু থার্ড পার্টি আছে, পরীক্ষাটা করবেন কিভাবে, এখানে যা যা কোড আছে মানে এটা রেসপন্সিভ কিনা এটা পরীক্ষাটা করবেন কিভাবে, রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাবেন, এখান থেকে যা কোড আছে সব কপি করেন, কপি করে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি একের অধিক মেল হলে সিলেক্ট করতে পারেন, একের অধিক মেল কমা দিয়ে, আর যদি একটা থেকে একটাই। সাবজেক্ট লাইনে লেখেন টেস্ট মেল, কোডটা কপি করে বসায় দেন। সেন্ড করেন। সেভ করলাম। এবার একটু আমি আমার ইমেলে চলে যাই। এই যে দেখেন পুটস মেল থেকে মেলটা চলে আসলো। ঠিক আছে, রেসপন্সিভ আছে। তাহলে আমার জিমেলের ক্ষেত্রে রেসপন্সিভ আছে। আপনি ইচ্ছা করলে এটা আউটলুক, আইফোন, অ্যাপেল ট্যাবলেট সব চেক করে দেখতে পারেন। তাহলে পুরো জিনিসটা কি বুঝতে পারছেন? কেউ একজন সামারি করতে পারবেন টোটাল জিনিসটা কিভাবে কাজ করে, একটা সেলস ফানেল কিভাবে তৈরি করে? সামারি করতে পারবেন কে এনিওয়ান? বলেন জামিরুল ইসলাম, সামারি করেন তাহলে। বলেন। এই যে দেখেন আপনারা মেইলচিম্পের পাশাপাশি, মেইলচিম্পটা হচ্ছে নর্মালি আপনি সবচেয়ে কমন পাবেন, পপুলার। এর পাশাপাশি আপনি একটু গেট রেসপন্স, ক্লিক ফানেল, ওয়েবার,
এই তিনটা একটু চেক করবেন, ওয়েবার, ক্লিক ফানেল, গেট রেসপন্স। বুঝতে পারছেন? আমি এখানে ইউজ করছি কোনটা, মেলচিম। আপনারা গেট রেসপন্স আর ক্লিক ফানেলটা আর ওয়েবার এই তিনটা চেক করবেন। ওকে, জামাল ইসলাম পারবেন না? কে পারবেন বলেন? কে পারবেন বলেন? দেখছেন, I will create professional তাহলে এই পেজটা কে ডিজাইন করতে পারবেন? এই যে এইটুকু সাথে মেইলচিম ইন্টিগ্রেট করবেন। হ্যাঁ 18 জন আছেন, 18 জনে বললেও তা হইতো, এটাই হয়, সমস্যা নাই। ফুল প্রসেসটা তাহলে কেউই বুঝেন নাই, এটা বলতেছেন? কেউই বুঝেন নাই তাহলে? জামিরুল ইসলাম বলছেন উনি বুঝেন নাই, বাকিরা একজনও বুঝেন নাই? কি বুঝেন নাই তাহলে বলেন? আমি ফার্স্টে কি করলাম, ফার্স্টে হচ্ছে আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করলাম। হ্যাঁ, ল্যান্ডিং পেজ ডিজাইন করে আমি কি করলাম, ল্যান্ডিং পেজে আমি কি করব, ল্যান্ডিং পেজের মেইন কাজটা হচ্ছে আমি লিড কালেক্ট করব। লিড, সেই লিডটা আমরা নর্মালি জানতাম কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে ইমেলের আমি রিসিভ করব, বাট এখানে আমি লিডটা নিয়ে যাব কোথায়, মেইলিং প্ল্যাটফর্মে। এর জন্য আমি মেইলিং প্ল্যাটফর্ম হিসাবে চুজ করলাম মেলচিম। আপনারা ওয়েবার, গেট রেসপন্স আর ক্লিক ফানেল এই তিনটা চেক করবেন বাসায়। তো মেলচিম, আমরা মেলচিমে গেলাম, মেলচিমে একটা অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করলাম, আমার ল্যান্ডিং পেজের সাথে আমার মেলচিম ইন্টিগ্রেট করলাম এপিআই এর মাধ্যমে, এবং ল্যান্ডিং পেজে যে যারা লিড সাবমিট করবে তাদের লিডগুলো যে জমা হবে এই অডিয়েন্স লিস্টে। এরপরে আমি কি করলাম, এই ইন্টিগ্রেট করা ডান, আমি কি করলাম, মেলচিমে গিয়ে ইমেল ক্যাম্পেইন করলাম। আমার লিড কালেক্ট করা ডান, ইমেল ক্যাম্পেইন করার জন্য আমার একটা ইমেল টেমপ্লেট লাগবে, ইমেল টেমপ্লেটটা ডিজাইন করলাম, দেন হচ্ছে ইমেল ক্যাম্পেইন করে ফেললাম, দেন ইমেল ক্যাম্পেইন ডান। এরপরে হচ্ছে আমি এই ইমেল টেমপ্লেটটা এক্সপোর্ট করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিলাম। এটাই তো ছিল, তাই না? তাহলে পারলেন না কেন? আচ্ছা, আজকে আরেকটা টপিক দেখাবো, এখন একটা ব্রেক নেন, আপনাদের ক্লাস শুরু করবো 4:50-এ, নামাজে ব্রেক নিতে হয়। ওকে, তাহলে আপনারা একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করেন। আর এর পাশাপাশি আরেকটা জিনিস একটু আপনাদেরকে আমি দেখাই দিই। এটা তো হচ্ছে আপনি মেলচিম্প ইউজ করে ইমেল টেমপ্লেট ডিজাইন করছে। অনেক সময় অনেক ক্লায়েন্ট থাকতে পারে, সে হয়তো মেলচিম্পে নাও যেতে পারে, তখন আপনি একটা কাজ করতে পারেন, ইমেল টেমপ্লেট ডিজাইন, আমি এটা সার্চ করি, ফ্রি ইমেল, আপনাদের টেবিল ট্যাগের কথা মনে আছে? একবারে ছোটবেলায় পড়ছিলেন টেবিল ট্যাগ, কার কার মনে আছে টেবিল ট্যাগের কথা? টেবিল ট্যাগের কথা মনে আছে? টেবিল ট্যাগ কিভাবে কাজ করে বলেন তো?
রেসপন্স করেন, শুনতে পাচ্ছেন না তো? ক্লাসে থাকলে রেসপন্স করেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, শুনতে পাচ্ছেন, ঠিক আছে। তাহলে আমি কি জিজ্ঞেস করছিলাম? টেবিল ট্যাগ, আবু সালে, টেবিল ট্যাগ মনে আছে কিভাবে কাজ করে? একটা টেবিল থাকবে, টেবিলের ভিতরে টেবিল রোর ভিতরে টেবিল হেডিং, তারপর আবার রো, আবার টেবিল ডিসক্রিপশন, এরকম আমার যতগুলো রো লাগবে প্রত্যেকবার রো নিব। আর যদি রো না লাগে তাহলে আমি রোয়ের ভিতরে হেডিং অথবা ডিসক্রিপশন দিয়ে কলাম বানাইতে পারবো, তাই না? এটাই তো, তাই না? আচ্ছা, এই ইমেল টেমপ্লেটটা আপনারা টেবিল ট্যাগের মাধ্যমে ডিজাইন করবেন যখন কোড করে করবেন। এই একটা আমি মনে করেন এই ইমেল টেমপ্লেটটা আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেই আমি, বা আপনারা গুগলে গিয়ে ফ্রি ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ দিবেন। একটা তো আমরা মেইল চিম্পে করবো যেখানে আমাদের কোনো কোড লাগবে না, আর এটা হচ্ছে আপনি HTML কোড ইউজ করবেন। বাট একটা ডিফারেন্স হচ্ছে এই ইমেল টেমপ্লেটের সাথে আর রেগুলার আপনার HTML ওয়েবসাইটের সাথে ডিফারেন্স হচ্ছে এখানে আপনাকে একটা পেজের মধ্যেই সব করতে হবে। আপনার HTML-ও থাকবে index.html এ, CSS-ও থাকবে index.html এ। যদি আপনি একটু চেক করেন দেখবেন এখানে দেখতে পাবেন এই যে স্টাইল ট্যাগের ভিতরে আমার সব কিছু থাকবে। আর আরেকটা জিনিস করবেন, এখানে জাস্ট এই লাইনের কোডটা বসায় দিবেন। মানে আপনারা এই ইমেল টেমপ্লেটটা, এই যে HTML ইমেল টেমপ্লেটটা, এটাকে জাস্ট একটু কাস্টমাইজ করে কোড করে যে লেখা চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা, বা আমি যদি একটু ধরি, এই যে দেখেন এখানে এই যে টেবিল ট্যাগ দেখছেন, টি বডি, এই যে একটা রো নিলাম, তারপর আবার আর একটা রো, এক রো শেষ। রোয়ের ভিতরে আমি ইচ্ছা করলে কি করতে পারি, এই যে ডিসক্রিপশনের ভিতরে আমি ইচ্ছা করলে এক পাশে একটা ডিসক্রিপশনে লোগো রাখবো, পরের ডিসক্রিপশনে থাকবে মেনু, তাহলে আমার এই রো শেষ। ঠিক আছে, পরবর্তী রো, এই রোয়ের ব্যাকগ্রাউন্ডে কি হবে, একটা ইমেজ হবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ হবে। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যাকগ্রাউন্ডে না দিয়ে তারা কি করছে, ভিতরে দিছে, মানে স্টাইলের ট্যাগে টিডির ভিতরে দিছে, তার ভিতরে আবার ওরা ডিপ টিপ দিছে। মানে আপনার টোটাল জিনিসটা হবে হচ্ছে টেবিল ট্যাগ ইউজ করে আপনাকে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হবে। এই যে টেবিল ট্যাগ ইউজ করে সো আপনারা এই ইমেল টেমপ্লেটটা ডিজাইন করবেন, কাস্টমাইজেশন করবেন। অ্যাকচুয়ালি ডিজাইন তো করাই আছে, এটাকে ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড করার অপশন আছে এখানে, ডাউনলোড করে দেন এটাকে কাস্টমাইজ করে নিয়ে আসবেন। পারবেন? আর এখানে আপনি ইমেজগুলো আপনি আপনার সার্ভারে আপলোড করতে পারেন। আপনাদের একটা কথা থাকতে পারে যে ভাই আপনি তো বলছেন ইমেল টেমপ্লেটটা একটা মাত্র ফাইল হবে, তাহলে ইমেজ কই রাখবো? ইমেজ তো আমি ইন্ডেক্সেও রাখতে পারি। তো ইমেজ আপনি রাখেন, আপনি ইচ্ছা করলে ইমেজ মেলচিম্পে ইমেজ আপলোড করে লিঙ্ক পাবেন। এই যে দেখেন মেলচিম্পের কন্টেন্ট স্টোরিতে আমি যাই, আসতেছে না কেন, এখানে ইমেল পাইতে ইমেজে আপলোড করতে পারেন। অথবা আপনি অনেক ধরনের ওয়েবসাইট আছে যারা ইমেজ আপলোড করতে, ইমেজ আপলোড, এই দেখেন এখানে ফ্রি ইমেজ হোস্ট করা যায়। দেখেন হচ্ছে ইমেজটা হোস্ট করে লিঙ্কটা বসাই দেবেন। অথবা আপনি আপনার সি প্যানেলের কোনো একটা ফাইলে ফোল্ডারের ভিতরে ইমেজ আপলোড করে সেই লিঙ্কটা বসাই দিতে পারেন। এই যে দেখেন আপলোডিং, যে কোনো ইমেজ আপলোড করবেন, এখানে আবার অটো ডিলিট হয়ে যায়, এর জন্য নিজের হোস্টিং এ করা হচ্ছে। আচ্ছা, ডোন্ট অটো ডিলিট করবেন না। এই দেখেন লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এবার এই লিঙ্ক আপনি যেখানে বসেন সেখানে আসবে। সো আমি এবার এই লিঙ্কটা যদি এখানে বসাই, এখানে না, আমি একটা কাজ করি,
হচ্ছে হয়তো। যাই হোক, আপনি এইভাবে আর কি ইমেজটা আপলোড করবেন। আমি এখানে যদি যাই, এই যে চলে আসছে, বাট এটাকে টিডির ভিতরে বসাইতে হবে। আর ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএসটা আপনার এখানেই কাজে লাগবে। ওই যে বলছিলাম ইনলাইন সিএসএসটা কখন কাজে লাগবে আর ইন্টারনাল সিএসএসটা কখন কাজে লাগবে। উইথ হাইট ডিক্লেয়ার করে দিলাম। সো এইভাবে আপনি ইমেজটাও পোস্ট করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনাদের ইমেল টেমপ্লেট আপনারা মেইলচিম্প ইউজ করে করবেন, আর একটা করবেন মেইলচিম্প ইউজ করে, আর একটা করবেন এই যে এখান থেকে একটা ইমেল টেমপ্লেট নিয়ে কোড করে HTML কোড করে করবেন। ঠিক আছে, এই জিনিসটা যদি শুধুমাত্র এইটারও সার্ভিস অনেকে দেয়, অনেক আছে যারা শুধু ইমেল টেমপ্লেটের সার্ভিস দেয়। বিশেষ না হলে মনে করেন যেমন যদি দেখাই আপনাদের, এটাকে নিউজ লেটারও বলা হয়। আমি fiverr.com-এ গেলাম, এখানে লিখলাম মেইলচিম্প ইমেল টেমপ্লেট। এই যে দেখেন মেইলচিম্প ইমেল টেমপ্লেট লেগে সার্চ দেই, যে গিগসের অভাব নেই। এই যে এটা আমারই স্টুডেন্ট, এই রিশা, এটাও আমার স্টুডেন্ট রাজন। ডিজাইন HTML এখন পর্যন্ত 200 অর্ডার কমপ্লিট করছে শুধুমাত্র ইমেল টেমপ্লেটে। এটা আমার স্টুডেন্ট, আমাদের এখানে আগে ইন্টার্নশিপও করছে কোডার টাস্কে। তো দেখছেন প্রচুর সার্ভিস দিতে পারবেন। এই যে দেখেন এগুলো শুধু মেইলচিম্প ইউজ করে এই টেমপ্লেটগুলো বানাইছে। সো এখান থেকে যদি আমি আপনাদেরকে কোনো একটা ইমেল টেমপ্লেট বলি, লাইক একটা ক্লায়েন্টের কাজে দিই, এই ইমেল টেমপ্লেটটা যদি আমি আপনাদেরকে ডিজাইন করতে বলি, পারবেন? এই ইমেল টেমপ্লেটটা পারবেন? হ্যাঁ, ইনলাইন হচ্ছে যদি আমি ট্যাগের ভিতরে লিখি, আর ইন্টারনাল হচ্ছে যদি আমি স্টাইল ট্যাগের ভিতরে লিখি। বলেন যেটা বলছি, এই ইমেল টেমপ্লেটটা ডিজাইন করতে পারবেন? বা এটা দেখছেন, ইমেল টেমপ্লেট ডিজাইন করে মাসে $300-400 ইনকাম করাও পসিবল যদি ভালো মতো শিখতে পারেন। মাল্টিপ্লাই করেন 30 × 200, $6,000 শুধুমাত্র ইমেল টেমপ্লেট ডিজাইন করে ইনকাম করছে। আমার একবার শুরু করেছে স্টুডেন্ট। তারপর এই হচ্ছে
ওকে, বুঝতে পারছেন? সো ইমেল টেমপ্লেট নিয়ে কোনো কনফিউশন আছে? ইমেল টেমপ্লেট নিয়ে কোনো কোশ্চেন কনফিউশন থাকলে বলেন। তাহলে আপনাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হচ্ছে মেল চিমে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করে সেই ইমেল টেমপ্লেটটা এক্সপোর্ট করে আপনার হোস্টিংয়ে আপলোড করে লিঙ্কটা সহ ছবি সব পোস্ট করবেন। দুইটাই করবেন, একটা মেল চিম্পে করবেন আর একটা হচ্ছে কিসে করবেন, একটা হচ্ছে HTML। দেখেন HTML-ও আছে, HTML নিউজ লেটার, এইটাও কিন্তু আছে অনেকে যে আই উইল ডিজাইন HTML নিউজ লেটার। এই যে দেখেন মেলচিম্প সবচেয়ে বেশি, তারপর HTML আছে যে HTML ইমেল টেমপ্লেট ও নিউজ লেটার, এটার কাজও কিন্তু আছে। HTML এর সুবিধাটা হচ্ছে নিজের মতো করে ডিজাইন করা যায় মন মতো। মেলচিম্পে দেখা যাচ্ছে অনেক অপশন নাও পাইতে পারেন, অনেক ওটা তখন কাস্টম CSS করতে হবে, না পারলে কাস্টম CSS করবেন আর কি, বাট আর যখন কোড করে করবেন তখন নিজের মতো করে করতে পারবেন আর কি। দেখছেন এখান থেকে কোনো একটা ধরে এটা দেখে দেখে করে ফেলেন, করার সময় হবে। ঠিক আছে, তো ইমেল টেমপ্লেট কাজ। সো এই ছিল। আর আরেকটা লাস্ট জিনিস দেখাই নেক্সট ক্লাসে, গত ক্লাসে যেটা বলছিলাম, ইমেল টেমপ্লেটের পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের কাজে লাগবে, সেটা হচ্ছে অনেক সময় বায়ার আপনাকে বলতে পারে তার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল কোডটা অ্যাড করে দিতে হবে। সো পিক্সেল কোড কীভাবে করবেন, তার জন্য আপনাকে যেতে হবে ফেসবুকে লগ ইন করতে হবে। পিক্সেল কোডের কাজটা হচ্ছে, পিক্সেল কোড হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি পিক্সেল কোডটা থাকে তাহলে ওই ওয়েবসাইটে যারা ভিজিট করবে তাদের হিস্টোরি থেকে তাদের ফেসবুক প্রোফাইলটা ট্র্যাক করে ইন ফিউচারে তারা যখন তাদের ফেসবুকে যাবে, ফেসবুকে গেলে তখন ওই ওয়েবসাইটের যতগুলো অ্যাড ফেসবুকে রান আছে সেই অ্যাডগুলো আপনাকে দেখাবে। এটাকে বলা হয় রিটার্গেটেড অডিয়েন্স। সো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা টপিকস, দেখি দেখাইতে পারি কিনা। ওহো, পিক্সেল কোড সেট আপ দেখাতে পারবো না, কারণ আমার অলরেডি সেট আপ করা আছে। আপনারা কেউ আছেন এখানে অ্যাড ট্যাড করেন, ফেসবুকে অ্যাড করেন, কেউ আছেন অ্যাড ক্যাম্পেইন করেন, এনিওয়ান? অ্যাড ক্যাম্পেইন করেন কেউ আছেন? আগে করছি, পিক্সেল কোড সেট আপ করতে পারেন? অ্যাকচুয়ালি এখানে না, আমার এখান থেকে অ্যাকচুয়ালি দেখানোই যাবে না। আচ্ছা, এখান থেকে দেখাই, কারণ আমার ওই অ্যাকাউন্টে দেখানো যাচ্ছে না।
সো এখান থেকে দেখাই। অ্যাড সেন্টারে গেলাম, সিম্পল একটা জিনিস বিজনেস ম্যানেজার, আসলে এই জিনিসটা একবার ক্রিয়েট হয়ে গেলে আর করা যায় না, এটা একটা প্রবলেম। আবার কি আসলো, ফেসবুকে একটা ঝামেলা চেঞ্জ করে ফেলে। আচ্ছা, আপনি নর্মালি হচ্ছে আপনাকে বায়ার তার পিক্সেল কোডটা দিয়ে দিবে, আর যদি না যায় তাহলে আপনাকে পিক্সেল কোডটা সেট আপ করে নিতে হবে। তো সেট আপ করার জন্য আপনাকে যেতে হবে, আমি একটু দেখি, হ্যাঁ এটা ইউজার ইন্টারফেসটা মনে হয় গত প্ল্যান, হাউ টু সেট আপ পিক্সেল কোড অ্যাড ম্যানেজার। এই যে ক্রিয়েট এন্ড ইনস্টল ফেসবুক পিক্সেল কোড, এখানে যাবেন। আচ্ছা, ও সরি, নর্মালি অ্যাড না থাকলে আপনি করতে পারবেন না, আপনার অ্যাড ম্যানেজার না থাকলে করতে পারবেন না। আপনার যদি কোনো ক্যাম্পেইন না থাকে তাহলে আপনি পিক্সেল কোড সেট আপ করতে পারবেন না। সো আমি এটা করে ফেলি। আমার যেহেতু অ্যাড আছে, এখানে কি দেখাচ্ছে, এটা বন্ধ আছে নাকি এটা? আচ্ছা, ওদের এন্ড থেকে প্রবলেম, ওদের পিক্সেল কোডে প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, এটা অন্য আরেকদিন দেখাবো, কারণ ওদের সার্ভার থেকে পিক্সেল কোডটা এখন অফ করা আছে, সো দেখানো যাবে না এখন অ্যাকচুয়ালি। যাই হোক, এটা জিনিসটা আমি জাস্ট একটু বলে দিই, এটা অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে। বায়ার হয়তো আপনাকে পিক্সেল কোডটা দিয়ে দিবে, অথবা বায়ার আপনাকে বলে দিতে পারে যে তার ফেসবুক অ্যাক্সেসটা দিয়ে দিতে পারে, দিলে আপনি তার পিক্সেল কোডটা নেবেন, দেখে আমার কাছে পিক্সেল কোডটা আছে কিনা। নর্মালি পিক্সেল কোড দিবে, অথবা বায়ার আপনাকে পিক্সেল আইডি দিয়ে দিবে একটা। যদি আইডি দিয়ে দেয় তাহলে কি করবেন আমি জাস্ট দেখা দিই। এটা হচ্ছে একটা পিক্সেলের বেস কোড, হ্যাঁ। বায়ার যদি তার পিক্সেল আইডি, এই যে দেখেন একটা আইডি দেখতে পাচ্ছেন, এই যে 345 লাস্টের 77476, এটাকে বলা হয় পিক্সেল ফেসবুক অ্যাড ম্যানেজার আইডি বা পিক্সেল আইডি। সো আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখান থেকে গিয়ে আপনার আইডিটা আমি একটু দেখে আরেকবার দেখা যায় কিনা, লাস্ট আরেকবার ট্রাই করি, যেহেতু পিক্সেলে যাওয়া যাচ্ছে না, এটা ফেসবুক থেকে এরর দিচ্ছে। আমি আমার আইডিটা একটু খুঁজে বের করি। এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার, আর অ্যাড অ্যাকাউন্টস, এটা
ওকে, এই যে পিক্সেলস, ডাটা রিসোর্স পিক্সেল। সো এখান থেকে আপনি এখানে আসবেন, পিক্সেল বিজনেস মডেল, এই যে অ্যাড করবেন। অ্যাড করলে এই যে দেখেন একটা পিক্সেল কোড পেয়ে যাবেন। এখান থেকে আপনি আইডি বা কোনো কিছু একটা ওয়েবসাইটের ইউআরএল দিলে তখন আপনাকে ওর একটা পিক্সেল কোড দিয়েছে। আমি আপাতত যে কোনো একটা ওয়েবসাইট দিই, কন্টিনিউ, পিক্সেল নাম, তারপরে যে পিক্সেল কোড, এই যে দেখছেন পিক্সেল কোডটা চলে আসছে। এই যে দেখছেন এই যে লাস্টে এই যে এটা, এই কোডটা আমি কপি করি, এই কোডটা কপি করে আমি মনে করেন এখানে একটা টেক্সট এডিটর নিলাম, বসালাম। তাহলে এই কোড আর এই কোডের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে জাস্ট হচ্ছে এই পিক্সেল আইডি। অনেক সময় বায়ার আপনাকে কোড দিবে না, সে জাস্ট বলবে যে আমার পিক্সেল আইডি হচ্ছে এটা। তখন আপনি আপনার বেস কোড যেটা আছে এই কোডটা কপি যদি আপনার কাছে থাকে বা আমি এটা দিয়ে দেবো, এই বেস কোডে এসে তার আইডিটা বসায় দেবেন। দেন হচ্ছে এখানে আরেকটা আইডি, এই দুই জায়গায় জাস্ট এই আইডিটা রিপ্লেস করে দিবেন। এই যে এখানে দেখেন, আর বাকি সব সেম, এটা আর এই যে এখানে এই দুই জায়গার সাথে রিপ্লেস করে দেবেন। তারপর হচ্ছে আপনি কোডটা কপি করবেন, কপি করে এবার চলে আসেন আপনার ওয়েবসাইটে। কাজ শেষ, কাজ কিন্তু ডান। আসবেন অ্যাড নিউতে, এসে আপনি এটা বসাবেন কোথায়, আপনার হেড ট্যাগের ক্লোজের আগে, ঠিক আছে? হেড ট্যাগের ক্লোজের আগে বসাবেন। তো বসানোর পরে দেখা যাচ্ছে হেড ট্যাগের ক্লোজের আগে কীভাবে বসাবো, আমি আমার থিমে যাব, অ্যাপেলস থেকে থিমে যাব, থিম এডিটরে যাব, সরি থিম এডিটরে যেয়ে আমি হেডার ফাংশনটা বের করব। আই আন্ডারস্ট্যান্ড, এখান থেকে আমার হেডার বের করতে হবে। এই যে থিম হেডার চলে আসছে, চলে আসছে, থিম হেডারটা বের করব। এর ক্লোজ 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 কোথায়, এই যে দেখছেন ক্লোজ টেক্সট পেয়ে গেলাম। এর নিচে এসে আপনাকে কোডটা কপি করে পেস্ট করে বসে। বাট এভাবে যদি আপনি কোড দেন তাহলে একটা কাহিনী হয়ে যাবে। কাহিনীটা হচ্ছে এই থিমটা যখন আপডেট দিবে তখন এই কোডটা চলে যাবে। সো আপনি এভাবে না করে, আর এভাবে অনেক সময় আপনি যে আপনারা হয়তো বুঝবেন হেডট্যাগ কোথায়, বাট অনেক নন টেকনিক্যাল পারসন বুঝবে না হেডট্যাগে আসলে কোথায় গিয়ে বসাতে হয়। সো এর জন্য আপনারা একটা কাজ করতে পারেন, প্লাগইনের মাধ্যমে করবেন। তাহলে যদি আপনার থিম আপডেটও দেয় প্রবলেম হবে না, আপনি পিক্সেল কোড বসায় দিতে পারবেন। এই যে ট্র্যাকিং কোড ম্যানেজার ইনস্টল করেন, এই যে দেখেন ফেসবুক অ্যাডের সাথে কম্পিটেবল। এর পাশাপাশি আপনি গুগল অ্যানালিটিক্স আর অনেক যেগুলো আসলে ডিজিটাল মার্কেটিংসের টপিক, ডিজিটাল মার্কেটিংয়ের টপিক, আজকে পুরো ক্লাসটি আমরা ওই ডিজিটাল মার্কেটিংয়ের উপরেই নিলাম। সো এইখানে এসে আপনাকে কি করতে হবে, কন্টিনিউ ইউজ ফ্রি ভার্সন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ক্লিক হেয়ার সিলেক্ট করবেন। এখান থেকে আপনি লেখেন ফেসবুক পিক্সেল, তারপর হচ্ছে এখানে আপনি কোডটা বসায় দেন। আপনি যদি চাচ্ছেন আপনার পুরো ওয়েবসাইটটা দিতে তাহলে পুরো ওয়েবসাইটে দিতে পারেন, অথবা আপনি যদি চাচ্ছেন স্পেসিফিক আপনি শুধু সব পেজে এটা ট্র্যাক করবে তাহলে সব পেজের জন্য স্পেসিফিক পেজ, তারপর আপনি বলে দেবেন ইনক্লুড কোন পেজে দিতে চাচ্ছেন সেই পেজের নাম বলে দেবেন। সো আপাতত মনে করেন যে এখানে অনেক পেজ আছে, সব পেজ, প্রোডাক্ট পেজ, যে পেজে দেবেন। সো আমি আপাতত এটা এইভাবে দিব না, আমি এটা আনচেক করে আমি পুরো ওয়েবসাইটে দিয়ে দিলাম, সেভ করলাম। এখন আমার এই ওয়েবসাইটে পিক্সেল কোডটা কাজ করতেছে কিনা এটা কীভাবে বুঝবো,
কোডের বেস কোডটা আমি আপনাদের দিয়ে দিই, হ্যাঁ, ভবিষ্যতে যদি কাজে লাগে। দিয়ে দিলাম। এখন কিভাবে বুঝবেন কাজ করে কিনা, সব ক্লোজ করে। এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এই যে দেখেন ফেসবুক পিক্সেল, ঠিক আছে। আগের বার কিন্তু এটা 0 ছিল, এখন এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এই যে দেখছেন পিক্সেল আইডি পেজ ভিউ, মানে হচ্ছে আমার পিক্সেল ট্র্যাক করতেছে। বাট আপনি যদি এখানে এসে যে এটা সরাই দেন, এটা মনে করেন আপনি ডিলিট করে দিলেন, ডিলিট করে দেন, এবার ডিলিট করে আপনি এখানে রিলোড দেন, দেখবেন এটা চলে যাবে। রিলোড দেন, এই ক্রমটা, এই এক্সটেনশনটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই যে গুগল ক্রম ফেসবুক পিক্সেল হেল্পার এক্সটেনশন, জাস্ট অ্যাড টু ক্রম দিবেন, ডাউনলোড হবে, আপনার এখানে এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। সো আপনি ক্লায়েন্টকে কীভাবে সাবমিট করবেন রিপোর্ট, এই যে দেখাচ্ছে না, তখন আপনাকে কী করতে হবে, এখানে আসতে হবে, কপি, কপি, পেস্ট, সেভ করলাম, এবার রিলোড দিই। আসেনি কেন? আচ্ছা, আমারটা মনে একটু লেট করে হয়েছে। চলে আসবে, একটু সময় লাগতে হতে পারে। ও আমি স্পেসিফিক পেজে দিছি, দ্যাটস দ্য প্রবলেম। স্পেসিফিক না, সব পেজে। এবার রিলোড দিই, এই যে দেখছেন চলে আসছে। দেন হচ্ছে এটার স্ক্রিনশট আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। পিক্সেল কোড কাজ করতেছে। কজন ওয়েবসাইটে গেছে, ক্লিক করছে, এগুলো সব পাবেন এখানে। যাই হোক, ফেসবুক পিক্সেল নিয়ে বা ফেসবুক নিয়ে একটা ক্লাস নেওয়া যায় অনেকগুলো। সো বুঝতে পারছেন টোটাল দুইটা জিনিস, ইমেল টেমপ্লেট কীভাবে ডিজাইন করা যায়, ইমেল ক্যাম্পেইন করা যায় কীভাবে, আর ফেসবুক পিক্সেল করা যায় কীভাবে, দুইটা জিনিস বুঝতে পারছেন। এগুলো বোনাস ছিল আর কি, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর আমি আপনাদের প্রিমিয়াম থিমটা দিয়ে দেবো, ওই থিমটা দেখে দেখে আপনারা ডেমো দেখে দেখে প্রিমিয়াম থিমটা কাস্টমাইজ করবেন। সো আপনারা সাইমা ক্লাসে আছেন? সাইমা কি ক্লাসে আছেন? জি ভাইয়া। এই যে দেখেন একটা লিস্ট দিছি, ঠিক আছে। টোটাল তাহলে আপনাদের পিএইচডি টু বুটস্ট্র্যাপ অ্যাটলিস্ট 4, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস অ্যাটলিস্ট 1, ল্যান্ডিং পেজ অ্যাটলিস্ট 1, বিজনেস ওয়েবসাইট এলিমেন্টর অথবা ডিবির মধ্যে যে কোনো একটা, ডিবি বিজনেস ওয়েবসাইট একটা, প্রিমিয়াম থিম কাস্টমাইজ ওয়ান পেজ ওয়েবসাইট মাল্টিপেজ, ই কমার্স ওয়েবসাইট ফ্রি অর পেড থিম, ইমেল টেমপ্লেট ডিজাইন HTML অর মেইলচিম্প, পোর্টফোলিও ওয়েবসাইট। তাহলে টোটাল অ্যাসাইনমেন্ট আপনাদের কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এর ভিতরে আবার কিছু আছে, তো সব মিলে হয়তো 12-13টা হতে পারে। এটা ডেডলাইন হচ্ছে আজকে তো 25 তারিখ, অলরেডি একটা ডেডলাইন আপনারা মিস করছেন। এটা ডেডলাইন হচ্ছে আপনারা 31 তারিখের ভিতরে এই অ্যাসাইনমেন্টগুলো যদি সাবমিট না করতে পারেন 31/10/2020,
আপনাদের এই গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। আপনারা ফ্রিল্যান্সিং ক্লাসের জন্য অ্যাপ্রুভাল পাবেন না এবং ফ্রিল্যান্সিং ক্লাসে কোনো ভিডিও পাবেন না, ভিডিও হবেও না, ভিডিও পাবেনও না। ঠিক আছে, এটা একটা আপনি আজকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবেন। এই অ্যাসাইনমেন্টগুলো ম্যান্ডেটরি সবাইকে সাবমিট করে 31 তারিখের ভিতরে করতে হবে। তারপরে আমি 31 তারিখ রাতে গ্রুপ থেকে যারা সাবমিট করবে তাদেরকে রেখে বাকিদেরকে রিমুভ করে দেব। কথাটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? কোনো নতুন কিছুই দেই নেই, নতুন শুধু এই ইমেল টেমপ্লেট ডিজাইনটা আছে, আর বাকি সব হচ্ছে আপনাদের পুরনো অ্যাসাইনমেন্ট, পেন্ডিং অ্যাসাইনমেন্ট। আচ্ছা জান, এখানে এই যে 4-এর জায়গায় 3 দিয়ে দেন, 3টা করলেই হবে। কারো কোনো কনফিউশন আছে এই অ্যাসাইনমেন্ট নিয়ে? কোনো কোশ্চেন, কনফিউশন? ভাইয়া নেক্সট ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট হলে ইমেল টেমপ্লেট থাকবে যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা। আর এটা হচ্ছে টোটাল অ্যাসাইনমেন্ট, এই কোর্সের টোটাল অ্যাসাইনমেন্ট। এটা গত 3 মাসের আর কি, এগুলো সব যাদের যা অনেকের হয়তো একটা মাত্র বাকি, শুধু ইমেল টেমপ্লেটটাই বাকি যারা সব করছেন, আর অনেকের হয়তো অনেক কিছুই বাকি আছে। তারপর আমি 1 সপ্তাহ সময় দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? সো বেস্ট অফ লাক। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া নেক্সট ক্লাস কি আমাদের 1 তারিখ না? না না, কেন 1 তারিখ হবে? নেক্সট ক্লাস হচ্ছে না আপনাদের না, 28 1 তারিখ। তারিখ 1 তারিখে তো আমাদের একটা ক্লাস আছে। আমি মনে হয় 1 তারিখে থাকতে পারবো না, ওইটা কি আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস হবে? হ্যাঁ, 1 তারিখ থেকে আপনাদের ফ্রিল্যান্সিং ক্লাস শুরু হবে। তাহলে সো ম্যানেজ করতে হবে, যেহেতু ভিডিও পাবেন না, কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিতে হবে, এছাড়া উপায় নেই। আর ফ্রিল্যান্সিং ক্লাসগুলো একটা কথা বলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফ্রিল্যান্সিং ক্লাসে আপনারা যা শিখবেন, যা আমি দেখাবো, সব হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। এগুলো কিন্তু আপনি কোথাও পাবেন না, ইউটিউব, গুগল। আপনি হয়তো এই কোর্সের যা টপিক্স, এগুলো ইউটিউব করলে হাজার হাজার টপিক্স পাবেন, কিন্তু ফ্রিল্যান্সিং ক্লাসের একবারে ইনসাইটস, ভিতরে মার্কেট প্লেসের ভিতরে ইনসাইটস, কী করলে আমার প্রোফাইলটা এসি হবে, কী করে একটা সুন্দর গিগ বানাইতে পারি, কী করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারি, কী করে বিট করতে পারি, লাইভে কীভাবে অর্ডার ডেলিভারি করতে পারি, কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারি, টোটাল জিনিসগুলো আমি দেখাবো। যারা করছে তারা কি সব করবে? কেন বোকার মতো কথা বলেন কেন? যারা করছেন তারা গুড, জাস্ট এগুলো আপনার আছে কিনা চেক করবেন, দ্যাটস ইট। হ্যাঁ, আপনি চেক করবেন আমি কি পিএইচডি টু বুটস্ট্র্যাপ করছি, গুড। আমি কি পিএইচডি অটোপ্রেস অলরেডি করছি, চেক। চেক কোন টাকায়? আমি ডিবি বিজনেস করি না, ঠিক আছে, এটা আমার বাকি, তাহলে এটা আমি করে ফেলি। তারপরে এভাবে যেটা বাকি সেটা করবেন, যেটা করা হয়ে গেছে ওটা তো ভেরি গুড, আর দরকার নেই। স্যার আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে ই কমার্সের যে প্রজেক্টটা করছি, ওখানে মাই অ্যাকাউন্ট কার্ড, এইগুলো যদি আমি উপরে আইকন হিসেবে দিতে চাই, তাহলে আমি কিভাবে দিব স্যার? আইকন হিসেবে দিবেন, তাহলে আইকন বসায় দেন। ওটা চেষ্টা করতে পারি নাই। আইকন হিসেবে মানে মাই অ্যাকাউন্ট লেখা থাকবে না, আইকনের উপরে থাকবে। ওই যে আমরা যখন সাইন ইন করলে পর চলে আসে ও যে কোনো ইয়েতে, ফেসবুকে বা সামথিং লাইক দ্যাট, ওরকম কার্ডেরটাও থাকবে, অ্যাড হলে পর ওখানে আবার ইয়ে যাবে। এইগুলো কিভাবে অ্যাড করবো? মাই অ্যাকাউন্ট বুঝে না আপনি কি বলছেন, দাঁড়ান আপনার ওয়েবসাইটটা ওপেন করি। তানভীর রহমান, রাইট? জি স্যার। হ্যাঁ বলেন, এখানে কি করবেন? স্যার যেমন ধরেন উপরে মাই অ্যাকাউন্টের এই কার্ডটা আমি আইকন হিসেবে দিতে চাই, যেমন দারাজে থাকে আইকন, কার্ডে অ্যাড করলে আইকনে ওই কার্ডে দেখায় যে একটা অ্যাড হয়েছে, 2টা অ্যাড হয়েছে, নাম্বারিং হয়। প্লাস হচ্ছে কার্ডের পাশে একটা হিউম্যান আইকন, যেটাতে লগ ইন করলে পরে ওইখানে চলে আসে, ওইটার উপর ক্লিক করলে পর। এটা থিম থেকে আসে। আপনাদেরকে আমি আজকে যে থিমটা দিচ্ছি, আপনি কি কোনো প্রোডাক্ট আপলোড করছেন? স্যার 2টা প্রোডাক্ট আপলোড করছি। দেখি। এটা চলে আসবে, এই আইকনটা চলে আসবে, থিম থেকে আসে। আপনাদের নতুন যে থিমটা আছে ওইখানে পাবেন। আর এখানে যদি বসাইতে চান এখানেও বসাইতে পারবেন, বাট এখানে আপনার বসাতে একটু কষ্ট হয়ে যাবে, থিম ডেভেলপমেন্টে যাইতে হবে। তো এটার জন্য আপনাকে একটা কাজ করতে পারেন, আপনি থিম ডেভেলপমেন্ট তো যেহেতু পারেন না, এখানে এই জিনিসটা
কপি করলাম, কপি করে নর্মালি এগুলো থিম থেকে আসবে। হ্যাঁ, এগুলো এত কষ্ট করতে হবে না, থিম থেকে আসবে। এই যে এখানে এটাও করতে পারেন, কার্ট আইকন প্লাগইন। যখন কোনো কিছু পাবেন না, এই যে মেনু কার্ট আইকন, এই যে দেখছেন চলে আসছে। এগুলো দিয়ে একটু কাজ করতে পারেন, কীভাবে সেট আপ করতে হবে। এই যে দেখছেন সেট আপ চলে আসছে, 2 আইটেমস। ওকে ওকে স্যার। ওকে, নর্মালি এগুলো করতে হয় না, এই যে তারপর আপনার মতো করে আপনি সিএসএস করতে পারবেন, বাট এগুলো অলরেডি চলে আসে নর্মালি। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, কোনো জায়গায় যদি আপনি HTML অ্যাড করতে চান, রিয়েল টাইম ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম, গেলাম রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আপনাদের নেক্সট ক্লাস হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড আপ, মাইগ্রেশন, এগুলোর উপরে। সো এখানে এই কোডটা রাখলাম, কোড রেখে আমি চাচ্ছি কাটের পর একটা আইকন বসাইতে, তাই না? জি স্যার। এই যে মনে করেন এখান থেকে কোন আইকনটা বসাইতে চাই, এটাই বসাই। কপি করলাম, আপডেট সেটিং দিলাম, কন্ট্রোল F5 দিয়ে ক্যাশ ক্লিয়ার করলাম। আসে নাই, যদিও আসার কথা, একটু হয়তো সময় লাগতে পারে। আপডেট সেটিংস, আরেকটা কাজ করতে পারি, কাট লাগা পুরোটি উঠে নেই। না, এটা আসার কথা ছিল, যদিও হয়তো একটু সময় লাগতে পারে। যাই হোক, এটা এইভাবে যদি এভাবে একটা চেষ্টা করছিলাম, মানে HTML কোড ইনজেক্ট করে করার, এভাবে করতে পারেন। অনেক সময় HTML কোড ইনজেক্ট করে এখানে করতে পারেন, ঠিক আছে? অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। যেমন আমি এই লেখাটি কপি করে এখানে যদি বসাই, দেখি কাজ করে কিনা। দিলাম এখানে, এখানে দিয়ে দিলাম পাওয়ার্ড বাই অনলাইন 80, দেখি কাজ করে কিনা। আপডেট সেটিংসে গেলাম, কাজটা করে না, ক্যাশ ক্লিয়ার করি। অনেক সময় এটা টাইম লাগে একটু, আপনি একটু আপনাদের ওয়েবসাইটে দেখতে পারেন, আপনাদের ব্রাউজার থেকে দেখতে পারেন, হ্যাঁ, যে কাজ করে কিনা। আপনাদের ব্রাউজার থেকে একটু চেক করেন। ওকে স্যার, আমি ট্রাই করে দেখবো স্যার। ঠিক আছে, অনেক সময় আমার ব্রাউজারের থেকে নাও করতে পারে ক্যাশের কারণে, যদি ক্যাশ ক্লিয়ার করছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটার জন্য অলরেডি প্লাগ ইন দিচ্ছি। আর এটা আপনাদেরকে আমি একটা প্রিমিয়াম থিম দিয়ে দিব আজকে, সেটা দিবেন। এছাড়া আরও একটা প্রিমিয়াম থিম দিব, সেটা হচ্ছে একবারে কোর্স শেষে কিছু প্রিমিয়াম থিম দিব। তো তখন ই-কমার্সের সবচেয়ে বেস্ট বা পপুলার প্রিমিয়াম থিম হচ্ছে এটা তখন দিয়ে দেবো। এটা দিয়ে আপনি একবারে আলি এক্সপ্রেস, তারপরে অ্যামাজনের মতো করে ওয়েবসাইট বানাতে পারবেন। যেখানে অলরেডি আলি এক্সপ্রেস, অ্যামাজন টাইপ ওয়েবসাইট বানানোই আছে। এই যে এটা দিয়ে দেবো, এই যে দেখছেন আলি এক্সপ্রেসের ওয়েবসাইটটা যেরকম দেখেন, পুরো সেম এইটা। কেউ যদি বলে আলি এক্সপ্রেস ওয়েবসাইট বানিয়ে দিতে, তাকে আপনি খুব সুন্দর করে বানিয়ে দিতে পারবেন। জাস্ট এই থিমটা ইনস্টল করবেন, এটা করে আপনি বানিয়ে দিতে পারবেন। এই থিমটা তখন দিব, হ্যাঁ, এই যে দেখেন সেম আলি এক্সপ্রেসের ওয়েবসাইট, উডমার্ট থিম। আর উডমার্ট থিমে একটা মজার কাহিনী হচ্ছে, এটা এখন এলিমেন্টর কম্প্যাটিবিলিটি। আগে এটা ছিল WP বেকারি, ঠিক আছে? এখন এটাতে এই যে দেখেন WP বেকারি, বাট এখন নাকি শুনছি এটা এলিমেন্টেরও
কিছু কাজ করে আর কি, এলিমেন্টার দিয়ে করা যায়। আর যাই হোক, এই হচ্ছে এগুলো লাস্টে দেবো, এখন দেবো না। সো আপনাদের যেটা নতুন প্রিমিয়াম থিম দিচ্ছি এটা দিয়ে কাজ করেন। আর সাইমা অবশ্যই অ্যানাউন্সমেন্টটা গ্রুপে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ভাইয়া। হ্যাঁ বলেন। এখানে হলো আপনি তো বলছেন যে বিজনেস ওয়েবসাইট এলিমেন্টর বা ডিবি, নিচে আপনি আবার লিখছেন ডিবি বিজনেস ওয়েবসাইট। একটা হচ্ছে আপনাদের ওই যে ইউটিউব দেখে করবেন যে কোনো একটা, আর একটা হচ্ছে ডিবিও যে 3 পেজের যেটা আমি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এখনো আমি বুঝিয়ে দিচ্ছি কোনটা কি মেইন করলাম। আর নেক্সট ক্লাসে আরেকবার তাহলে বলেন যদি না বোঝেন, সমস্যা নাই। সো আপনি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেন আর অ্যাটেন্ডেন্সটা নেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকেন।